सबसे रसिए, सबसे बसिए, सबसे लीजिए काम, हाँ जी करते रहिए बैठा अपना काम। সবার সাথে হাসবে খেলবে, নিজের ভূমি থেকে সরে যেও না। খন্তির মতো হবে, সবেতে ডুববে, পায়েসে, চাটনিতে, ডালেতে, ঝোলেতে, ব্যঞ্জনে খন্তেই থাকবে। এত জায়গায় এত অনুষ্ঠান হচ্ছে, তারা জানে মহারাজকে কিচ্ছু শুনবে না, শুনবো কোনটা? তার মনের মতো করে আমাকে যদি খেতে দিল বলে খেয়ে নেবো, কিছু বললে শুনে ফেলবো, কিছু দিল বলে নিয়ে নেবো, নেব না। কেন? দাতা অশ্রদ্ধায় অপাত্রে নাথ, দাতা গ্রহিতা উভয়েই ম্লান। অশ্রদ্ধায় যে দান করছে তার দান গ্রহণ করতে নেই। অপাত্রে দান মানে আপনার পাত্র মানে পাত্রস্থ হতে হয় আগে, তবে দান দেয় লোকে। ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে পায়ে স্পর্শ করছে, আপনি বললেন এখন হাত দেবেন না পায়ে। কেন হাত দিতে না করেন? যদি পায়ে হাত দিতে না করেন, কেন করেন না? প্রণাম করতে জানতে হয়। প্রণাম যে জানে না তার প্রণাম দিতে নেই। অনেকেই প্রণাম করে, প্রণাম করতে জানে না, পায়ে হাত দিয়ে প্রণাম করলো না। প্রণাম করার সময় গুরু মন্ত্র জপ করতে হয়, তাই না? গুরু মন্ত্র যদি জপ না করা হয়, সেই প্রণাম, যাকে প্রণাম করলেন, আপনি প্রণামের মাধ্যমে কি দিতে পারেন? আপনার সাধন ভোজন অবস্থাকে দান করবেন? পারবেন না তো। আপনার শরীরে যত রোগ শোক জ্বালা যন্ত্রণা আছে, আপনি সেইগুলো সব দান করতে পারেন, সব দান করতে পারেন। আদারওয়াইজ আপনি কিছু দান করতে পারেন না। প্রণামটা করছেন কেন? প্রণাম কে কাকে করে? নিজেকে তো নিজে সে কোথায়? নিজেকে তো দেখতে হচ্ছে। আপনি নিজের ভাষা প্রণাম করুন। মানুষ তো প্রণাম করে না, তাহলে নিজেকে নিজে না, সেটা বুঝলাম। আমি যদি বুঝে যাই যে আমার বাড়ির সামনে পুকুরে যে জলটা সে পড়েছে ওটাই গঙ্গার জল, আবার গঙ্গাতেই গঙ্গার জল, পুকুরে স্নান করবো। আপনি জানেন কলকাতায় সব গঙ্গার জলে স্নান করে, সব টালা থেকে তো জল আসছে, ওই জলে তাহলে স্নান হচ্ছে, গঙ্গার জল দেব না। আপনার মনে ভরবে তবু আপনি গঙ্গায় যাবেন। তাহলে প্রণাম কে কাকে করে? নিজেকে নিজে প্রণাম করে। কথাটা খুব গভীর। প্রণাম যে করছে, আমরা যে প্রণাম করি, না এটা বলার অর্ডার নেই, কিছুটা স্পর্শ করে যাবে। বলছেন প্রণাম প্রকৃষ্ট রূপে নাম করাই হচ্ছে প্রণাম। যে গুরুর মন্ত্র জপ করছে সে সবসময় প্রণাম করছে। গুরুর মন্ত্র জপ করে না, সে প্রণাম করে। পায়ে হাত দিলে প্রণাম হয় না, ওরা শ্রদ্ধা নিবেদন করে। প্রণাম মানে যে প্রকৃষ্ট রূপে নাম, মানে প্রকৃষ্ট রূপে মানে পরিপূর্ণরূপে নাম করা। নামের আদ করলাম, ওম নম করলাম, ভগবতে বাসুদেব কে কেমন আছিস, এই নামের ফল বিবিধা। ওই জন্য বলা হয় নাম যখন করা হয়, নাম যখন করছেন, গুরুর মন্ত্র জপ করছে, সেই জপ চলাকালীন যদি কাউকে প্রণাম করেন, সেই প্রণামগুলোকে কে পৌঁছয়। আর যদি গুরুর মন্ত্র সেই সময় না চলে, দাতা গ্রহিতা উভয় ম্লান হয়ে যাবে। যাকে আপনি প্রণাম করলেন তিনি ভীষণভাবে কষ্ট পাবেন এবং আপনিও কষ্ট পাবেন। তার কারণ কি, যাকে যে বস্তুটা দিলেন, সেদিন একজন আমার কাছে 1 বস্তা নুন নিয়ে এসছে।
আমি 1 বস্তা নুন লবণ, মানে 1 বস্তা লবণ আপনি কেন নিয়ে এসছেন? বলে আমার এটা ইচ্ছে ছিল 1 বস্তা আমি লবণ দান করবো। মানে আমি অন্য কিছু দিতে ইচ্ছে করলো না। কারণ তিনি বলছেন আমি লবণে আমার খুব লোভ, যে যে বস্তু দান করে দেয় তার সেই বস্তুতে লোভ চলে যায়। যেমন আপনার যে আহারের প্রতি প্রচণ্ড লোভ, কোনো সৎ ব্রাহ্মণকে ডেকে আপনার বাড়িতে বসিয়ে যদি সেটা ভালো করে খাইয়ে দেন, রান্না করে দেয়, ব্রাহ্মণকে বুঝতে দেওয়া চলবে না, তো ব্রাহ্মণের মধ্যে লোভটা প্রবেশ করে দেয়। সেই জন্য আমরা যে প্রণাম করি, প্রণামের আবার অনেক পদ্ধতি আছে। আমার এক গুরু ভাই কোনো আশ্রমের মহান্ত গ্রামে মদন দাস আমার সঙ্গে আছে। আমার তো চাকরি চাকরিতে প্রণাম করতে নেই, আমরা করিও না, মনে মনে প্রণাম করি সব শাস্ত্রে। যখন প্রণাম করা হচ্ছে, তিনি এক মঠের মহান্ত, উচ্চকোটির আত্মা, হ্যাঁ, তার অনেক শিষ্য, যখন প্রণাম করছেন কাঁপছেন, আরে প্রণাম করেন, আতা নেই তুমকো। তিনি বলছেন তোমাকে প্রণাম করতে তো জানো না, তাকে কীভাবে প্রণাম করতে হয়। তার মানে এই আমাদের মৌলদার শরীর থেকে এমন একটা তেজ বেরিয়ে যাচ্ছে, সেই তেজটা তিনি নিতে পারছেন না। তার কারণটা কি? তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি এই যে মৌলদার শরীর থেকে যে তেজটা কানেক্ট হচ্ছে গোলকের সাথে, তো অর্থাৎ এদিকে 1000 ভোল্ট, মাঝখানে যেটা নিউট্রাল, আর ওদিকে তিনি নেবেন সেটা একদম 1 কোটি ভোল্ট। তার সঙ্গে কানেক্ট হলে ফিলামেন্ট যদি হালকা হয়, হাই ভোল্টেজের ফিলামেন্ট কী হবে? ফিউজড হয়ে যাবে না? তিনি তাকিয়ে রইলেন আমার দিকে, ভাবছেন এও কি আবার প্রণাম করবে নাকি। আমি বললাম মহারাজজি প্রণাম। বলা হ্যাঁ ঠিক। মহারাজ প্রণাম মানে মহারাজ কি? মহারাজ শরীরটা মহারাজ নয়, মহারাজ হচ্ছেন আত্মা। যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি রাজা, আর যিনি ইন্দ্রিয়কে পরিচালনা করেন তিনি মহারাজা। শুধু আপনার নয়, যে বসে থাকে ধরুন অনেক সময় অনেক শিষ্য বা শিষ্যার ইন্দ্রিয়কে পরিচালনা করে, শিষ্য শিষ্যারা ধরতে পারে না। দেখবেন এই যে অনুষ্ঠান হয়েছিল ওই দিনকে মানুষের যার যা লোভ ছিল, ক্রোধ ছিল, যা কিছু ছিল, বিমারিটা সেই সময় জন্য ছিল না, তারা গেল কোথায়? ওই সময় তিনি যোগী পুরুষ, উনি বা এনারা ওটাকে কী করেছেন না, ওনাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরে ওনারা বলতে ছেড়ে দিল। আপনি বললেন ওখানে ছিলাম, কিছুই ছিল না, আর এখানে স্বাভাবিক সেই জিনিসটা। তার মানে আপনি যখন কোনো অফিসে প্রবেশ করছেন, মোবাইলে প্রবেশ করা নিষেধ, আপনার মোবাইলটা রেখে দেয়, যাওয়ার সময় ফেরত দিয়ে দেয়। এখানে যথারীতি একই বস্তু এরকম দিয়ে দেওয়া হয়, দিই না। এখন এই যে দিয়ে নিলেন বা নিয়ে নিলেন, আপনার কাছ থেকে তিনি নিলেনই বা কেন, আর দিলেনই বা কেন? নিলেন এই জন্যে যোগের পথে বাধা না হয়, আবার দিয়ে দিলেন এই জন্যে আপনি না পেয়ে, যেমন ধরুন কোনো বাচ্চা তার মাকে ভুলে থাকতে পারে, মায়ের উপযুক্ত কে বলবে, তাই না? তেমনি আমরা এই যে ইন্দ্রিয় নিয়ে খেলা করি, এইগুলো নিয়ে আমরা না নিয়ে থাকতে পারবো না, কেন আমরা এতে অভ্যস্ত। একটা বসে আছে বিকেলবেলা, একটু চা খেলে ভালো হতো, চায়ের সাথে একটু চা হলে ভালো হতো, হ্যাঁ আজকে নেমকে বৃষ্টি হচ্ছে, সিঙ্গাড়া হলে ভালো হতো। এইটা যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনি স্থির থাকতে পারবেন না। কেন? আপনার তোমার বাঁচবার ইচ্ছে থাকবে না। একটা মানুষ তার কিছুই ছিল না, অনেক কিছু হয়েছে, হওয়ার পর তার দেখবেন আর ভালো লাগছে না। যেমন করে আপনার বাড়ি যেমন ছিল তার থেকে ভালো বাড়ি হয়েছে, বাড়িটা হওয়ার পরে কিছুদিন পরে থাকার পরে আর বাড়িতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি তো ওটাই চেয়েছিলাম, কেন না ওইটা ভালো বস্তু নয়। আজকে যেটা ভালো বলছেন কালকে সেটা ভালো লাগবে না, পৃথিবীর নিয়ম। কারণ নূতনত্বের খোঁজে আমাদের মন। সেই জন্যই এই প্রণাম একটাতেই মুক্তি হয়, একটি প্রণাম করলেই মুক্তি হবে। প্রণামটা কীরকম হতে হবে না, বলছে গঙ্গার ঘাটে মা দুর্গা আর শিব দুজনে
এসেছে, গঙ্গা স্নান করছে, শিব বলছে দেখেছো আজকে গঙ্গা স্নান করছে, সব শিব 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 নারায়ণ নারায়ণ বলছে, আমার কথা বলছি। ওদের কী হচ্ছে, ওরা সব ওরা পবিত্র হয়ে যাচ্ছে। আমি পরীক্ষা করে দেখবো, বলে তুমি আর রুগী হয়ে আমার কোলে শুয়ে পড়ো। রুগী হয়ে কোলের করে শুয়ে পড়লেন রোগা হয়ে। সবাইকে বলছেন না গঙ্গায় যাবার অসুবিধে, যারা যারা স্নান করছো তাদের এই যে গামছা করে গামছা নিকানো জল এদের মুখে একটু দাও, তাহলে সব পাপ চলে যাবে। কার গামছা নিকানো, যে একবার নিষ্পাপ হয়ে যাবে। সবাই স্নান করছে, স্নান করার পরে বলছে আমি তো এই করেছি, আমি তো এই করেছি, কেউ আর গামছা নিকানো জল দেয় না। একজন মাতাল তুলতে তুলতে এলো, কী হয়েছে, বলছে এরকম বলে কী চাই, বলে গামছা নিয়ে যে পবিত্র হয়ে স্নান করার পর যে পবিত্র গঙ্গা স্নান, তার গামছা নিকানো জল যদি মুখে দেওয়া হয় সুস্থ হয়ে যাবে। ও এ কথা, আমার গামছা নাই, আমি মুখে করে জল নিয়ে আসবো গঙ্গা মায়ের, আমি এই স্নান করবো, করার পর পবিত্র হবো, সেই জল তুমি কি নেবে? হাতে করে আনতে সব জল নেশা করে এসেছি, গঙ্গায় ডুব দিতে এসেছিল না, ওই পবিত্র। আমি যা পাপ করি মাকে বলে যায় মা আমার সব পাপ তো, আর আমি নিজেকে বলি মা আমিও তো। মায়ের যদি হয় আমার সব পাপ তো তার হয়ে গেল। বলে তাহলে মায়ের যদি হয়ে গেলে গঙ্গা জলটা তো নিয়ে আসবে কী করে? মাকে বলবো মা গঙ্গা জল নেবো, মা যদি দেয় তবে তো নিয়ে আসবো। গঙ্গা স্নান করেছে বলে মা গঙ্গে মুখের মধ্যে জল দে। মা এসে গঙ্গা থেকে একটা হাত এরকম বেরিয়ে মুখের মধ্যে জল দিল। জল দেওয়ার পরেই শিবের মাথায় এসে জলটা দিচ্ছে। তখন মা দুর্গা দাঁড়িয়ে পড়েছে, মানে কোলে মাথাটা মাটিতে রেখে দাঁড়িয়ে পড়েছে। বলে এই তোমার লাখো শিষ্য স্নান করে গেল গঙ্গায়, এই একজনকেই পেলাম যে বলল যে আমি নিষ্পাপ হয়ে গেলাম মায়ের কাছে। বোঝা যাচ্ছে পাপ কোনো কিছুতে নেই, পাপ মনে। অনেকে গীতা পাঠ করছে, দেখবে শুধু বলছে আমার হবে কি, আমি পারবো কি, গরুর কাছে দীক্ষা নিয়েছি, আমার হবে কি, পারবো কি, কী হবে, ঠিক নয়। আমাকে তো পারতে হবে না, আমি কি করে পারি? হ্যাঁ, তিনি পারিয়ে দিলে আপনি পারবেন না এরকম কে আছে? তিনি পারান। কেউ সাধু হতে পারে না, সাধু হয়, হতে পারা যায়। কেউ একজন সাধু করান, সন্ন্যাসী হতে পারা যায় না। শরীরের মধ্যে সাধন জগতের রহস্য ভেদ করতে গেলে সবটাই গুরু কৃপা সাপেক্ষ। আপনি খালি চেষ্টা করতে থাকুন, সেবা করতে থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার খারাপ জিনিসগুলো আপনি সব ধরে ফেলবেন, এটা খারাপ হচ্ছে। খারাপটা যে করছেন আপনি বুঝতে পেরে যাবেন, এটা ঠিক হচ্ছে না, এটা করে ফেললাম, এত করে পারলাম না। তখন আপনার কান্না আসবে, তখন নিবেদন আসবে, তখন দেখবেন আপনার মধ্যে খারাপ গুণগুলো থাকবে না। এরা অনেকেই জানে, আমি বলবো না নাম। সংসার জীবনেও খুব শান্তি আছে, খুব শান্তি আছে। না আপনাকে যদি বলি আমি শান্তিতে আছি, শান্তি আছে, শান্তি খুঁজতে হয়। ওই এর আগের দিন বলেছিলাম না, একজন বৃন্দাবনে গিয়েছে সকলের সাথে। বৃন্দাবনে গিয়ে পাবলা কাটা রাস্তায়, রাস্তাঘাট ভালো নয়, খাবার দাবারগুলো খোলা, আর এই ভীষণ ঠান্ডা, ভীষণ গরম, আর প্রচণ্ড ভিড়, আর পান্ডাদের মানে ফুটপাত, এইসব সব নিয়ে সবাইকে সে গল্প করছে, কী যাবো বাবু, এবং ভীষণ মশা, এইসব কথা বলছে। কথা বলতে 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 আরেকজন, সবাই গিয়েছিল, আরেকজন সে খুব গরিব মানুষ, বুঝে তুমি যে বৃন্দাবনে গিয়েছিলে কী দেখলে? তো কাঁদো, কী দেখলে? যমুনে এই কি তুই সেই যমুনা প্রবাহিনী, যার বিমল তটের পাটে পাটে ধেনু চরাত নীল কান্তমণি। এই যমুনা কি তুমি সেই যমুনা? হ্যাঁ, যমুনা তুমি কি এই সময় সেই যমুনা দর্শন করেছি? আর কি দর্শন করেছি? কোথার সেই তমাল, আমি তমাল বট দর্শন করি। আর কি? মধুবনের নিকুঞ্জবন, মধুবন দর্শন করেছি, নিকুঞ্জবন।
আর কি করেছো? রাধা কুণ্ড দর্শন করেছি গো, মাকে বিহারীলা দর্শন করেছি, বর্ষানা গেছে রাধারানীকে দর্শন করেছি। শুধু কাঁদে আর কথা বলে। একজন সেখানে গিয়ে কি কুড়ে নিয়ে এলো? কতগুলো বাবলা কাটা, পরচর্চা পরনিন্দা। আরেকজন কি নিয়ে এসেছে? আরেকজন কত ভালো ভালো জিনিস নিয়ে এসেছে না? কত ভালো ভালো জিনিস। যে যেমন করে এখানেও মন্দিরে যে যা চাইবে, আপনাদের বলে রাখি, সে কিন্তু তাই পেয়ে যাবে। অপরের অকল্যাণ চাইলে কিন্তু অকল্যাণই হয়ে আসবে। উনি প্রাণ পুরুষোত্তম। আর যদি মনে করেন যে অকল্যাণ করছে, তার কল্যাণ করে দাও, কল্যাণ হয়ে যাবে। উনি সবটাই দেখতে পাচ্ছেন, ওই জন্যে অকল্যাণ চাইবেন। ঠাকুর ওকে তুমি ঠিক করে দাও, সবসময় বলবেন ঠিক করে দাও, তুমি প্রার্থনা করবে। সেই জন্যেই বলছেন যে ঠিক কী করে করবে, উনি কী করে করবে, ঠিক করবেন উনির ব্যাপার। এইটুকু বলতে হবে, আপনারা ঠিক করে দাও যে আমার যে অশান্তি হয়, আমার মনটা ঠিক করে দাও, আর ওকে ঠিক করে দাও। দুটো একটা, আপনাকে আমাকে এমন করে ওটা আমাদের দাগ না পাঠি। সেটা আজকে একটা সাধু আসে, তো দিনে আসবে, প্রসাদ পাওয়াতে হবে আজকে, তাই না? সেই জন্য বলছেন যে এই যে প্রণাম কে করতে পারে, যার মধ্যে অহংকার নাই, সে সবাইকে প্রণাম করতে পারে। আর যার মধ্যে অহংকার আছে, তার মাথাটা চট করে নিচু হয় না। এইটি বিশেষ লক্ষণ বুঝবার। আপনি বলবেন আপনারা কি বুঝতে পারেন? বোঝালে তো বোঝা যায়। কেউ একজন আছে, তুমি বুঝিয়ে দিলে বোঝা যায়, বলে আপনারা কি বলে দেন? বলা চলবে না। কেন বলা চলবে না? অপ্রিয় সত্য কথা বলতে নেই। আর আমরা আগে বলবো, দেখেছো একটা প্রণাম করে দিতে বলতো না, আমরা বলি না, একটা প্রণাম করতে বলতো না, চলে গেল। আরে প্রণাম নাই করে সে কি এলো? এসেছে তো, দর্শন তো করেছে, তাই তো? একটু বড় কথা কি? এটাই সবচেয়ে বড় কথা, যে আসতে চায় না, সে এলো, এসে দর্শন করলো, দূর থেকে করলো, আর এসেছে তো, তাহলেই হবে ধীরে ধীরে। শনহি শনহি রূপরমের বুদ্ধিয়া ধীতে গৃহীতয়া আত্মসংস্থান মনঃ কৃত্বা ন কিঞ্চিদ চিন্তয়েৎ। ষষ্ঠ অধ্যায় শ্লোক। শনহি শনহি, ধীরে ধীরে হয়। আধ্যাত্মিক জগতের উন্নতি খুব স্লো মোশনে হয়, চট করে হয় না। আপনি বলে অনেকদিন জব করলাম, অনেকদিন গুরুর কাছে এলাম, এত সেবা করলাম, কিছুই হলো না। দেখুন, হাতির কান দুটো ঢাকা আছে বলে পিছনের শরীরটা, হাতি উৎপাত করে না, পুরোটা দেখতে পেলে যে কী হতো, হাতি উন্মাদ হয়ে যেত যে আমি এত বড় চেহারা, আমি যেখানেই যাবো সেখানে সব। ভগবান তার দুটো কান আড়াল করে রেখেছেন। তেমনি আমাদেরও কি হচ্ছে, সেটা গুরু যিনি, ওনারা সেটা লক করে রাখেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষের ধৈর্য দেখবেন ক্রমশ বাড়ে। আবার এক একটা মানুষ আছে, তার ধৈর্য অধৈর্য ক্রমশ বাড়ে। দুরকম আছে, দেখবেন যত বয়স হয় তত খিটখিটে অধৈর্য হয়ে যায়। তার কারণটা কি জানেন? তিনি ওইটা অভ্যাস করে ফেলেছেন। আমার কেউ কেউ রয়েছে, তার ধৈর্যটা প্রবল বেড়ে গেছে, প্রবল বেড়ে গেছে। এর আগের দিনে বলেছিলাম, হরিশ মুখার্জি রোডে রাস্তা পারাবার হচ্ছে, ওখানে পারাবার হতে হতে গাড়িগুলোকে স্পিডে যাচ্ছিল, আমি আমার মতো চলে যাই, যেমন মানুষ তেমন যাওয়া। যখন যাচ্ছি, একটা মোটর বাইক খুব তাড়াহুড়ো ছিল, সামনে থেকে ব্রেক করলো, উন্মাত্ত আমাকে অনেক কিছু বলেছে, আমিও দাঁড়িয়ে আছি। তখন দেখছি আমি, আর কিছু বলবেন? কী বললো বাবা, আর কিছু বলবে কেন? আমার মনটা শান্তি হলো না, আর একটু বললে কিছু হতো। তবে আমি যা বললেন আমি কিন্তু গায়ে মাখি, আমি যা ছিলাম আমি তাই আছি। আপনার কথাগুলো বাতাসে বয়ে গেছে, কানের ভেতরে ভেতরে আমি ঢুকিনি, কি লিনি আমি অত রেগে গেছে। তার মাঝে মধ্যে আপনি কোথায় থাকে না? আকাশের নিচে সবাই যেখানে থাকে না, কোন জায়গাটায় থাকে? মানে দেহের মধ্যে থাকে। আমি তো দেহের মধ্যে থাকি, আমার দেহটা কোথাও থাকে? আপনার ঠিকানাটা আপনি আমাকে দেবেন, আমি খুব রাগের জন্য আমার সব ক্ষতি করে ফেলে যাবে। রাগেন কেন?
আপনি জানেন তো আপনার রাগের জন্য অনেক ক্ষতি হবে, রেগে যান কেন? রাগকে জিজ্ঞেস করেন না কেন যখন রেগে গেছেন তুই কি, আমি রাখবো না। নিজেরা যখন রেগে যাবেন না, নিজের রাগটাকে বলবো তুই কে প্রকাশ হোক আমার সামনে, আমি রাখবো না। আপনি শান্ত হয়ে যাবেন, আপনি শান্ত হয়ে যাবেন। কান টান মাথা সব গরম হয়ে গেছে। এবার রাগের যদি প্রধান খারাপ জিনিস হচ্ছে, আর যে রেগে রাগাচ্ছে আপনি তার দিকে তাকালে আবার রেগে যাবেন। রাগের সময় যে রেগে রাগাচ্ছে তার দিকে তাকাবেন না। আবার রেগে গেলে প্রধান হচ্ছে মুখ দিয়ে কথা বলবে, যে মুখটাকে জব্দ করতে পেরেছে লিমিট, যতটা প্রয়োজন বলবার, হ্যাঁ, কারোর বাপ পারবে না, ওইটুকুই। তারপরে আওয়াজ পেয়ে কেন না, ক্রোধ মানুষের কামনা থেকে আসে। কামনা মানে যে সকলের কাছে আশা করে আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই ভালো বলবে, নিজের মধ্যে ভালোটাকে খুঁজে বার করবেন গোটা শরীরের বাইরে অঙ্গগুলো দিয়ে তাকিয়ে। আমি সবাইকে বারে বারে বলি গোটা শরীরে যেখানেই হাত দিতে, ভালো জায়গায় হাত দিতে হাত সাবানে দিতে হবে। এবার কিসের ভালো জায়গাটা সাজুগুজু করে রেখেছি তাই ভালো, নিজেকে নিজে দেখতে বিশ্রী। যতক্ষণ বিশ্রী আছি, বিশ্রী শব্দ শ্রী যা বিপরীত শ্রী যা, তাকে বিশ্রী বলে তো। সেই জন্য বলছে যে এই শ্রীবৃদ্ধি কখন হয়। শ্রী মানে একাধারে লক্ষ্মী, আর শ্রী মানে নারায়ণ। শ্রীতে মতি আছে যার, তার নাম হচ্ছে শ্রীমতী, মানে স্বামী। আর এই যে আমাদের বলে না শ্রীমতী সিন্ধু, এখন পাওয়া যেত না, এখন পাওয়া যায় কিনা জানি না, মানেটা কি? যার স্বামীতে মতি আছে তারই সিঁদুর পরা ঠিক, না পড়া দরকার নেই। শ্রীমতী, এই জন্য বলা হয় শ্রীমদ ভগবদ গীতোপনিষদ। শ্রীমদ ভগবত মানে এই যে শ্রী, এটা ভগবত মানে ভগবান বলেছেন, আর এটা ভাগবত। ভগবত আর ভাগবত একই কথা নয়। হ্যাঁ, এইটা তিনি ভগবান যেটা নিজে বলেছেন সেটা হচ্ছে ভগবত, আর যেটা ভক্তের দ্বারা বলা হয়েছে সেটা হচ্ছে ভাগবত। এখন আমরা জেনেছি, কি কি জেনেছি না, সংকল্প প্রভবান কামান পড়েছি না। আমরা বলেছি প্রথমে সংকল্প হবে, অর্থাৎ কোনো আপনার প্রথমে বিষয় চিন্তা করছেন। এই বিষয় কাকে বলে? যা ভোগ করলে, যাই ভোগ করেছেন তাই বিষয়। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ প্রকৃতরে অমৃতোপমম। বিষয়টাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে কি হবে? অমৃতের মতো লাগবে। পরিণামে বিষমেব, যা প্রথম প্রথম অতিরিক্ত আনন্দের কারণ, পরে সেটা দুঃখের কারণ হয়। এই জন্য নামের সাধন করতে করতে প্রথম প্রথম ভালো লাগে না, গীতা পাঠ করতে ভালো লাগে না, জপ করতে ভালো লাগে না, বিষের মতো লাগে। এখানে সেবা করতে ভালো লাগে না। অভ্যাস হয়ে গেলে দেখবেন আপনি সেবার থেকে ছাড়তে পারবেন না, গীতা পাঠে ছাড়তে পারবেন না, কোথাও ধরে ফেলবে আপনার। এনারা সব তো জীবিত, জীবন্ত, যখন ধরে ফেলবে আপনাকে তখন আপনি ছাড়তে পারবেন না। তাই জন্য বলছেন যদি বিষয় চিন্তা করি তাহলে কি হবে না, বিষয়টা কিরকম তা ভোগ করার একটা বাসনা জন্মাবে, কামনা, তার সঙ্গ হবে। ধরুন আপনার আইসক্রিম বা আচারের কথা চিন্তা করছে, আচারটা রুটি দিয়ে খেলে এটা এরকম লাগবে, জিহ্বায় রস আসতে আরম্ভ করবে, তাই না? এই আচারটাকে যদি আমি একটুখানি মডিফাইড করি, এটাকে যদি চাউমিন দিয়ে খাই এটা আর এরকম হবে, পরোটা দিয়ে এটা ভালো লাগে। এই যে হচ্ছে একেই বলা হচ্ছে সঙ্গ। সঙ্গ হয়ে গেলেই কামনা জন্মাবে। এই যে কামনা,
সংঘাত সঞ্জায়তে কামঃ, এই কামনা যখন পূর্ণ হয় না, কেউ যদি বাধা দেয়, ধরুন আপনি মোবাইল দেখছেন, আপনার নেট শেষ হয়ে গেল, কোম্পানির দোষ, আমি কোম্পানির দোষ, কী করে শেষ হয়ে গেল আমার এতটা, একটা দোষ দেখা হচ্ছে। তারপরে কি সারা জীবনটা এরকম রয়ে গেল, বেশি করে জিনিস বলবো তার কোনো উপায় নাই। তার দিকে দোষটা যাবে, তিনি ঘরে দিতে পারেননি, তার দিকে যাবে 2। তৃতীয় নম্বর, আপনি যে দেখতে পেলেন না, আপনার নিজের উপরে ক্রোধ হবে, এটা ভালো কিছু দেখতে পাইনি, কী কপাল করে এসেছিলেন দেখুন। তারপরে কাকে দোষ দেবেন? বেচারা কি সুন্দর দাঁড়িয়ে আছে, আপনি ওনাকে দোষ দেবেন, কেন বলতে কী দোষ দেবেন? যে এই দেখো সব দিলে আমাকে ঠাকুর, আমাকে নেটেটা দেখতে দিলেন হাতির মতো, ভালো জিনিস। তার মানে দোষটা কোথা থেকে কোথায় গেল দেখলেন? সঙ্গ করতে করতে এগুলো যাচ্ছে, সঙ্গ করতে করতে এগুলো যাচ্ছে। এই যে সংঘাত সঞ্জায়তে কামঃ, এই যে পুরাণ হলো না, তারপর কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ। সম্মোহ শব্দের অর্থ হচ্ছে যেটা যা নয় সেটাকে তাই ভেবে ফেলা, যেটা যা নয় তাকে তাই ভেবে ফেলাকে বলা হচ্ছে সম্মোহ। অর্থাৎ কীরকম সম্মোহ বস্তুটি? খুব মন দিয়ে শুনুন। সম্মোহ বস্তু হচ্ছে, সম্মোহ হচ্ছে, ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন না। এই জীবন দিয়ে গীতাটাকে প্রতিপালন করুন, বুঝুন জীবনটায় কত বড় সম্মোহ হয়েছে। আপনি ভেবে ফেলেছিলেন আপনার শরীরটা অতি আপনজন, আমরা সবাই ভাবি আমাদের শরীর অতি আপনজন, শরীর আপনজন নয়। শরীর কারুরই সঙ্গ দেয় না, শরীরের সঙ্গে যেতে হয়। বাল্যকাল ছিল এই বড় হব, শরীর বড় হয়ে গেল, এখন আপনার ইচ্ছে কি চট করে না বুড়ো বুড়ি হয়ে যায়, চট করে না বিছানা ধরে যায়, চট করে না চোখ না নষ্ট হয়ে যায়, চট করে কোনো কিছু না ক্ষতি হয়ে যায়, সকলেরই ধারণা। এখন আপনার সঙ্গ দিচ্ছে কি? চোখ চশমা করে রেখে দেখুন তো হচ্ছে। এখন আপনি গুরুপাক জিনিস খেয়ে দেখুন তো, এখন একটু বেশি করে হেঁটে দেখুন তো, এখন প্রত্যেকটাই আপনার সঙ্গ দিচ্ছে না। অথচ এককালে আপনি ভেবেছেন আপনার সঙ্গ দিচ্ছে, সঙ্গ দেয়নি তখনও, তখন শরীরের ক্ষমতা ছিল, তখন হয়েছে। শরীর কখনো সঙ্গ দেয় না, সাথ দেয় না, শরীরকে সঙ্গে দিতে হয়। সেই জন্যে শরীরকে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। শরীরের স্বভাবই হচ্ছে ভোগবাদের দিকে যাওয়া। প্রত্যেকটি শরীর, এই শরীরটা কেন জন্ম হয়েছে পৃথিবীতে জানেন? শরীরে আমরা কেন বেঁচে আছি? আমরা কেন বেঁচে আছি? মরবার জন্য। সব করে বেঁচে আছি মরবার জন্য। যেদিন এদিন বুঝতে পেরে যাবেন যে মরবার জন্য, মরবো কেন? তাহলে আমি যেমন ছিলাম দেহটা ফেলে রেখে পালিয়ে যাবো। আপনাকে যদি দেখে যে লাঠি ডান্ডা মারছে, বেরোতে হবে কোথা থেকে, তার আগে বাবা চলে যাওয়া ভালো। কি শরীরের প্রতি প্রচণ্ড কষ্ট হবে, দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা হবে, তার থেকে শরীরে তার আগে চলে যাওয়া ভালো কিনা? হ্যাঁ কিনা? বলছে আমার হাতে নাই, এটাই সম্মোহ, এটাই সম্মোহ। এটাই সর্বাধিক আপনাকে করছিলাম। সম্মোহটা কি? যেটা যা নয় সেটা তাই ভাবা। এটাতে আজকে যে কতদিন অষ্টম অধ্যায় হচ্ছে, যোগীরা যে প্রাণ ছাড়েন, তারা কি করে প্রাণ ছাড়ে না? বলছেন না, মূর্ধনা গায়াত মনঃ প্রাণ। মূর্ধনা মানে এখান থেকে প্রাণবায়ুটা এখানে নিয়ে আসে। এটা বলেছিলাম কি না বলিনি? এখানে প্রাণবায়ুটা নিয়ে আসেন। মস্থিত যোগ ধারণাম, যোগ ধারণ করেন। অমিত্যে অক্ষরাং ব্রহ্ম, একাক্ষর ব্রহ্ম, মানে ওঙ্কার চিহ্ন করতে থাকেন, আপনারা উচ্চারণ করতে থাকেন। আপনারা দেখেছেন বিশ্বজিৎ যখন দেহত্যাগ করেছেন, ওম দেহটা ছেড়েছিলেন না? আপনার গুরুর মন্ত্রের সাথে ওম আছে কি না? ওইটা জপ করতে করতে প্রাণ বেরিয়ে গেলে আপনার মুক্তি। কিন্তু আমাদের সাধারণ জীবে কী করে হবে? আমরা তো সারাক্ষণ দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় আমরা শুধু পরচর্চা পরনিন্দা মনের মধ্যে কে কী করছে, কে কী করে, কে কী বললো, কে কী দেবে, কে কী নেবে, এইসব শুধু চিন্তা করি। কারণ আমার মধ্যে তাহলে সেই যে বোধটা কী করে আসবে?
আমি যদি মনে করি যে আমাকে দেহটা ত্যাগ করে যাও, আমি যদি ত্যাগ করতে না পারি, আমরা শরীরের থেকে যেসব কিছু নির্গত করি, যদি না হয়, আমার হাত আছে কি, তার জন্য মেডিসিন আছে, ঔষধ। কি ঔষধ? সেই ঔষধ হচ্ছে দেহত্যাগ করে, ওই যে বললেন ওঙ্কার। ওই জন্য ওঙ্কারের সাধন করতে হয়, গুরুর মন্ত্র জপ করতে হয়, তাহলে মোহ কেটে যাবে। নাহলে মনে হবে এই যে আমরা এত কিছু কথা বলি, বলার পরে এখানে গিয়ে আপনি হজম করে দেখান না যে আমি হজম করেছি। পারবেন কে হজম করতে? আপনি বলেন আমি হজম করে দেখলাম ডেলি, বলেন না? আপনি জানতে পারেন তো? আচ্ছা 2 মিনিট শ্বাস প্রশ্বাসটা বলতে রাখুন তো, পারবেন? পারবেন না? আর 5 মিনিট? এইটি মোহ। এতে যোগীরা বহু ঘন্টা শ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখে, তারা জানে শরীরটাকে নিয়ে, তারা শরীর অক্সিজেনের অভাবে শরীর মরে যায় না, বলে না? মরে। আমাদের মরে যাবে কেন? যারা বাইরের বায়ু ক্রিয়া করছে তারা মরে যাবে। যারা একবার ভেতরে প্রবেশ করে গেছে, বাইরের ক্রিয়া তাদের বন্ধ হয়ে গেল, তাই না? যদি না ভেতরে প্রবেশ করতে পারেন, বাইরে থেকে, ঘরে থেকে, মন্দিরে যারা বাইরে থাকে, বাইরে ঠাকুর দর্শন করে, যদি ভেতরে দর্শন করা, ভেতরে সেবা করা, আনন্দ করা জীবনে পাবে, কোনোদিনও পাবে কি? তারা জানতে পারবে। তেমনি এই সম্মোহটা বাহ্যিক বস্তু, বাইরের বস্তু। ভেতরে একটা মোহ আছে, সেই মোহটা কি? আমাকে সবাই মানবে, সবাই দেখবে, বলবে, হ্যাঁ আমার প্রশংসা করবে, এটার মোহ। আমার অস্তিত্বই নাই, জানেন কি? বড় কথা হচ্ছে আপনিও নেই, আমিও নাই, তিনি আছেন। কিরকম? এই 1 গ্লাস জল গঙ্গার জল, 1 বোতল গঙ্গার জল, 1 বালতি গঙ্গার জল, 1 ডাব্বা গঙ্গার জল। ডাব্বাগুলো, পাত্রগুলো আলাদা, কিন্তু জলটা তো গঙ্গারে বাবা। সব আত্মাগুলো একই বস্তু। আপনি অন্য কারো সেবা করছেন মানে আপনি আত্মারই সেবা করছেন। তার মানে আপনি কাউকে প্রণাম করছেন মানে আত্মা আত্মাকে প্রণাম করছে। আপনি ভাবছেন আমি করছি, ওইটা কাঁচা আমি। আপনি যাকে ভালোবাসেন তার প্রতিরূপ দেখতে পাচ্ছেন, তাই তাকে প্রণাম করছেন। আপনার ভেতরে ভালো বস্তুটা আপনি চিন্তা করেন, হঠাৎ দেখছেন সেই রকমই কেউ একজন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা যাচ্ছেন, উড়ি উড়ি ওর যাই। তার মানে কি? ভেতরে ওই রকম একজনকে আপনি চান, আপনি ওরকম হতে চান। আপনি যাকে ভালোবাসেন তাকে বাইরে দেখলে কি হয়? জড়িয়ে ধরতে ইচ্ছে করে, প্রণাম করতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। এটা ভেতরের বস্তু, সম্মোহ। আর মোহ যদি এসে অ্যাটাক করে, তার স্মৃতি বিভ্রম অবস্থান। নলিনীবাবু বিদেশে ছিলেন, বিদেশে থেকে তিনি সবাইকে বলতেন আমার প্রচুর জমি জায়গা, আমার প্রচুর ঘর বাড়ি, আমার এই সেই দেশে সব ফেলে এসেছি। তিনি ইংল্যান্ডে থাকবেন, মানে ইটালিতে থাকেন, ইংল্যান্ডে থাকেন। তিনি বলছেন, আমার সবাইকে বলছেন আজ যান না কেন, জমি জায়গাগুলো বিক্রি করে, কার জমি কে খায়, বড় বড় করে কথা বলতে। রিটায়ার্ড হবেন যখন, বেতন যখন একবারে কমে গেল, বিদেশের বাজারে টিকে থাকা বড় মুশকিল, ওরা দেশে যায়, যেমন মনে মনে ভাবলো দেশে এসে জমি জায়গা বিক্রি, টাকা পয়সা অনেক কত ভালো করে থাকবে। দেশে এসে দেখছি সমস্ত জমিটা সব চাষিরা দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পরে সবাইকে বললো জমি ছেড়ে দাও। তাহলে কামনা, বিষয় কামনা বিদেশে করলেন, এই দেশে এসে বিষয় কামনার ফলে আগে সঙ্গ করেছেন মনে মনে, তারপরে বিষয় কামনা এসেছে। তারপরে তারা বললো যে আমি তো বহুদিন বাইরে 40-50 বছর, আমাদের নামে পাট্টা হবে। তো বলে তবে রে, আমার জমি তোর নামে পাট্টা হয় কি করে, চল কেস করে দেবো। এই তাহলে প্রথমে ক্রোধ হলো, তারপরে তার মধ্যে সম্মোহ হলো। উকিল বোঝালেন যে আরে তুমি সাধন ভজন কর, দুটো জগতের কথা বলা হবে। এই যে আপনি যদি কেস করে যান, এটা হেরে যাবেন। কেন হারবো? আপনাকে টাকা দেবো, আমি আপনার কেস করলাম, আমার জমি আমি কেন ফেরত পাবো না? সরকারি আইন, কিসের আইন? কেউ আইনের ঊর্ধ্বে নয়। জমিটি যখন কেস করা হলো সম্মোহ,
তখন তার স্মৃতিবিভ্রম হয়েছে, কী করবে কী না করবে তার কোনো ঠিক নাই। স্মৃতিভ্রংসার বুদ্ধিনাশ হয়েছে। বুদ্ধিনাশার কারণে কেসে হেরে গেলেন, টাকাকে টাকা গেল, জমিকে জমি গেল, আর কি গেল, মান সম্মানও গেল, বিদেশও গেল, জীবনটাই আরো বরবাদ হলো। এমনি আমরা আধ্যাত্মিক জগতে কী করি, আমরা ভাবি গুরুর কাছে দীক্ষা নিয়ে এখানে সেবা করে আমি সমস্ত কিছু 1 মিনিটে পারাবার হয়ে যাই। কখনো হবেন না, কখনো হবেন না। বাচ্চা ছেলে যদি রোগ হয়, তেলতে ওষুধ অনেকক্ষণ ধরে মা গেলেন না, গেলিয়েছেন কি না? আপনার যদি কোনো জায়গায় খুব শরীরে কোনো অসুবিধা হয়, যদি আপনি থেরাপি করতে যান, খুব লাগলে ছেড়ে দেবে আপনাকে, থেরাপি আপনাকে করিয়ে ছাড়বে। তেমনি ইনি ওরকম থেরাপি এমন করবে ততক্ষণ পর্যন্ত রোগ না দূর হয়। আপনি ভাববেন আমার এই কী হচ্ছে, আমার কেন খারাপ হচ্ছে, আমার কেন ভালো হচ্ছে না। তা না, আধ্যাত্মিক জগতে অনেকেই অনেক অবস্থা লাভ করতে পারেন না, তার জন্য দুঃখ করেন। ঠাকুরের কাছে এলাম, দীক্ষা নিলাম, আমার এখনো পর্যন্ত কিছুই কেন হলো না। আপনার হয়েছে বলে যে ঠাকুরের কথা মনে পড়ছি। একটা চোর চুরি করতে যখন যাচ্ছে, কোন বাড়ির দরজা খোলা আছে সে টপকে টপকে রয়েছে, চুরি করা তার ধান্দা। কিন্তু যে চুরি করে না, তার ধান্দাটা কি, কোথা দিয়ে রোজগারটা করবে, বা কিছু কীভাবে ব্যয়টাকে সংকোচ করবে যাতে করে আমার পরিস্থিতিটা ভালো হয়। তেমনি যিনি যথার্থ সাধক, তিনি দেখেন যে আমার এই রোগটা হওয়ার কারণটা কী, এবং আমার শরীরের যে আসল শক্তি নষ্ট হয়ে যাচ্ছে সেটা সংকোচ করার চেষ্টা করে। সেটা করলে কী হবে, শরীর দুর্বল কেন, বল হিট করে ফেলছি বলে, শরীর বল হিট করে ফেলছি কেন, জানি না বলে, জানি না কেন, কেউ বলেনি কেন, আমি বোধগম্য নই, বুঝি না, শুনতে জানি বলে, দোষটা আপনার কাছে আসবে ঘুরে ফিরে। সেই জন্য বলছেন সম্মোহা স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ। হ্যাঁ, এর আগের দিন বলছেন রাগত বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যে বিধ্যাত্মা প্রসাদমাদি গচ্ছতি। প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ 2 প্রকার। যদি গুরু কারোর উপরে হেসে দেয়, দেখবেন আপনি অপরাধ করেছেন, যদি বকে দেয় তাহলে ঠিক আছে। আপনার দোষটা যদি আপনাকে বলে দেয়, আপনার কোনো চিন্তা নাই। আপনার মনে কষ্ট হলো, সকালের সামনে বলে দিল, তো আমাকে এরকমভাবে বললেন, আপনার কল্যাণই হবে। গুরুর কোনো স্বার্থপতি থাকে না। গুরু আপনাকে দিয়ে কোনো কিছু ঠকবাজের কাজ করবে, যথার্থ তাহলে গুরু না, সেখানে ব্যাপারই। গুরু কি করেন, গুরু জ্ঞান কর্ম আর ভক্তি তিনের মধ্যে দিয়ে একটা যেটা আপনার পক্ষে উপযুক্ত, সেই পথে আপনাকে যে প্রেরণ করবেন। এইবারে ধরুন, এই যে প্রসাদ, অনেকেই বলেন না যে ভোগের থালা থেকে আমার প্রসাদ একটু দাও, ওই প্রসাদটা যদি মিলিয়ে দেওয়া হয় প্রসাদের সঙ্গে, সবগুলো প্রসাদ হয়ে যাবে না? হ্যাঁ, কাপড়টা যদি থুতুটা এইটুকুটা লাগে, ওটা কাপড়টাই ধুতে হয় কিনা? তাহলে ওর মধ্যে যদি পুরোটা মিশিয়ে দেওয়া হয় তাহলে হলো কিনা প্রসাদই? প্রসাদ শব্দের দুরকম অর্থ। ঠাকুরের কাছে আমরা ভোগ নিবেদন করি, এই যে আমরা ভোগ নিবেদন করি, ভোগ নিবেদন করি, ভোগ কাকে বলে আগে দেখতে হবে। ভোগ কাকে বলে? ও খুব ভুগছে, ও খুব ভুগছে। কি ভুগছে? রোগে ভুগছে, শোকে ভুগছে, জ্বালায় ভুগছে, কেউ হাত চলে গেছেন তার দুঃখে ভুগছে, এগুলো বলে ভোগ। ভোগটা কাটবে কি করে? ছোট্টবেলায় একটা লেখা পড়েছিলাম, হোম ডে ব্রট হার ওয়ার্ল্ড অফ ডেথ। সেখানে বলছে একজন সৈনিক, তিনি বিএসএফে চাকরি করেন। তখন চীনের সাথে যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন বিয়ে ঠিক হয়েছে, বাড়ি এসেছে, বাড়ি আসবার পরে তার বিয়ে হয়েছে, বেশ কিছুদিন ছুটিতে আবার সেই যুদ্ধের দামামা বাজার সাথে তিনি চলে যাচ্ছেন।
যাওয়ার পরে স্ত্রীকে বলে গেলেন, দেখো ডাক্তারে তো বলেছে আমাদের সন্তান হবে, ডেট দিয়েছে জন্মাষ্টমীর দিনে, তা আমি জন্মাষ্টমীতে আবার আসবো। বিএসএফের চাকরি করেন, বর্ডার সিভিলে। যখন যুদ্ধ লেগেছে, স্ত্রীর চিঠি গেল জন্মাষ্টমীর কিছুদিন আগে, তুমি কবে আসছো? জন্মাষ্টমীর দিনে তো আমার বাচ্চা হবে, পৃথিবীর আলো দেখবে। চিঠির আর উত্তর আসে না। জন্মাষ্টমী কেটে গেল, তিনি আর এলেন না। জন্মাষ্টমীর কিছুদিন পরে একটা কফিন এলো বাড়িতে। সেই কফিনটাতে কিছু সৈনিক রয়েছে এবং ভারতীয় পতাকাতে মোড়া। তখন সে স্ত্রীকে যখন বাইরে আনা হলো, তিনি বিস্মিত হয়ে গেলেন, কারোর সাথে কোনো কথা বলেন না। স্ত্রী এই রূপ দেখে সেখানে একজন ডাক্তারবাবু ছিলেন। ডাক্তারবাবু কী করলেন, সঙ্গে সঙ্গে কফিনটা খুলে দিয়ে পতাকাটা ঢাকা ছিল, সে পতাকাটা আপনার মুখ থেকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে জানেন তিনি কাঁদবেন, তিনি তখন কাঁদছেন না, না কাঁদলে তো মরে যাবে। তারপরেতে একজন ডাক্তার দাঁড়িয়েছিল, মানে সিস্টার একজন। তিনি দাঁড়িয়ে কী করলেন, ওই ডেড বডিটাকে জোর করে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন, আয় কোথায় গেলে গো, এই হলো। তখন মেয়েটি কাঁদেননি। ওখানে একজন ব্রহ্মচারিণী দাঁড়িয়েছিলেন। সবাই তো দেখতে গিয়েছেন। ভেতর থেকে ছোট্ট বাচ্চাটাকে নিয়েছে, মায়ের কোলে দিয়ে যাওয়ার পরে মা হাওয়া করে জড়িয়ে ধরে বলছেন, আই লিভ ফর দিস, আমি এর জন্য বাঁচতে চাই। আর জন্য বাঁচতে চাই। ওটা কিসের প্রসন্নতা? একটা বড় দুঃখ, কোন প্রসন্নতা দূরে চলে গেল না, বাঁচার আশা ফিরে এলো। আরে এটা সন্তান সুখের প্রসাদ। তেমনি আমরা যে ঠাকুরের কাছে যত প্রকার আপনার রোগ আছে, এই ভোগ লাগালে সব রোগ উনি গ্রহণ করেন। উনি গ্রহণ করেন সব রোগ, এবং উনি যে গ্রহণ করে বাকিটা কি দেন? মা কি দেন? মা, হ্যাঁ, সন্তানকে স্নেহ দেন, ভালোবাসা দেন। যদি বাচ্চারা চিবোতে পারে, মুখের মধ্যে চিবিয়ে বাচ্চার মুখে দিয়েছেন কোনোদিনও? জামাই ভেঙে দিচ্ছি, খেতে পারে না, দাঁতে কেটে ছোটো ছোটো করে দেওয়া। এমনও তো জায়গায় হয় সেখানে ছুরি নেই। উনি কি করেন, সমস্ত ভোগ নিয়ে মানুষকে তার প্রসাদটা দেন। প্রসাদটা দেন মানে, প্রসাদ মানে প্রসন্নতা। পায়ে প্রসাদ লাগে ভোগ, কাটে রোগ। পায়ে প্রসাদ যায় বিষাদ। প্রসাদ পায় না, রোগ ভোগ লাগে না, রোগ কাটে না, প্রসাদ পায় না, বিষাদ যায় না। এখন অর্জুনের বিষাদ হয়েছে, কিন্তু বিষাদটা প্রসাদে রূপান্তরিত হচ্ছে কার কাছে যেতে? ভগবানকে বলতে গিয়ে, মানে গুরুকে বলছেন, তবেই তার চিত্তের প্রসন্নতা এসেছে। কিন্তু এখানে আমি এতবার 64 ভোগ লাগালেন, সেখানে কত রকম লাগিয়ে 54 ভোগ লাগিয়েছিলেন আপনার, 56। বাবা, 56 ভোগ হয়ে গেছে না? দেখবেন, দাঁড়ান না, কত মানুষ কত কিছু করবে। একটু ভালোভাবে আদর যত্ন করে, যত আদর যত্ন করবেন দেখবেন আপনাদেরকে কোনো দিক দিয়ে কোনো কিছু কষ্ট দেবে না। যেমন বাচ্চা ছেলে বড় হয়ে যায়, রাস্তা দিয়ে যায়, মায়ের কাছে বলছেন হাঁটবো না, হাঁটতে পারছে না, মা কোলে নিতে পারে না, তবু কিছুটা নিয়ে গিয়ে, বাবা এবার হাঁট, অনেকটা নিয়ে এসেছি। বাচ্চাটা বুঝতে ওই উঠলো তো এইটুকুই, ঠিক করে করে নিয়ে যাবে, চিন্তা নেই। সেখানে তো বলছেন প্রসন্নতা মানে একটা হচ্ছে চিত্তের প্রসন্নতা আছে। আমাদের চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, বলা হয় আমাদের আত্মা কিন্তু ক্ষুদ্র নয়, সে বৃহৎকে চায়। আমরা ক্ষুদ্র নিয়েই থাকতে ভালোবাসি। আমার একটা ছোট্ট বাড়ি হবে, আমার একটা ছোট্ট গাড়ি থাকবে, আমার একটা ছোট্ট সংসার থাকবে, আমার একটা ছোট্ট পড়াই থাকবে, আমার ছোট্ট রান্না, সব ছোটো 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 ছোটো। এতে মন সংকীর্ণ হয়। এই সংকীর্ণতাটা বৃহৎ আকার ধারণ করবে, অর্থাৎ খুব বড় হবে। যদি আমরা আধ্যাত্মিকতা চিন্তা করি, আপনারা বুঝতে পেরেছেন যে এই জায়গাটা কি বৃহৎ হয়ে যায়, মনটা এলে না
এতজন আসবেন, এতজনকে প্রসাদ পাওয়াতে মনটা বৃহৎ হচ্ছে, আত্মা প্রসারিত হচ্ছে। আত্মা এই প্রসাদ, এটা ক্ষুদ্রতা বলতে নেই, তো বলছি, মানে এটাতে এগোহ কর্ম সুকৌশল। এই ক্ষুদ্র হৃদয় বাড়িতে থাকলে তাতে বৃহৎ, যে একজন দুজন বন্ধু ছিল আমাদের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তারা প্রত্যেকের আধ্যাত্মিকতা হয়। এই যে বৃহৎ হতে হতে বৃহত্তম বৃহত্তরতে চলে যাবে না। ব্যক্তি কি হবে আপনি বুঝতে পারবেন। এখানে বসে আছেন তো, কেউ আসেননি তো, আপনার মনে হবে এলো না কেন। এই যে আপনার মনের চিন্তা এলো, আমি ওনাকে তখন জানাচ্ছি কেন এলো না, আপনি পরে পরে বুঝতে পেরে যাবেন এই জন্য আসেনি। কিন্তু লোকাচারে জায়গাটা ফোন করবে, কেমন আছে তুমি, আমার চিন্তা হচ্ছে। এইটা হচ্ছে চিত্তের প্রসন্নতা। এই চিত্তের প্রসন্নতা আপনি যদি বুঝতে পারলেন, এই প্রসন্নতা ক্ষণিকে। আর এমন সময় একটা আসবে যখন আপনি এখানে বসে থাকবেন, সব দেখতে পাবেন, সব। এমন কোনো গোপন জায়গা নাই আপনি এখানে বসে দেখতে পাবেন। আপনি যেখানে ইচ্ছে করবেন, এখানে অন্তরিক্ষ চলে যাবেন, মঙ্গল গ্রহে কি হচ্ছে, স্বর্গলোকে কি হচ্ছে, ব্রহ্মলোকে কি হচ্ছে, সব এখান থেকে দেখা যায়। সব আপনার শিষ্যরা যারা গুরু পদবাচ্য, তাকে যারা ভালোবাসে, যেখানেই থাকুক চিন্তা করবেন, দেখতে পাচ্ছেন তিনি কন্ট্রোল করছেন শ্বাসে প্রশ্বাসের নামটা। কারণ আপনি বলবেন যে এটা কি করে সম্ভব। এই গাড়ি দেখেছেন না, গাড়ির ড্রাইভার স্টিয়ারিং আর সামনে বসে পুরো গাড়িটা কন্ট্রোল করছে। সে কোথায় কার চাকা পড়ছে, কোথায় কোথায় ব্রেক দিতে হবে, কোথায় আপনার ক্লাচ চেঞ্জ করতে হবে, কোথায় গিয়ার চেঞ্জ করতে হবে, সব করছে। এমনি একটু একটু ক্ষুদ্র থেকে বৃহৎ দিকে যখন যাচ্ছেন, বৃহত্তর যখন পৌঁছাবেন, তখনই প্রকৃষ্ট রূপে প্রসন্নতা প্রসাদ পাওয়া যায়। তাহলে এটাই প্রসাদ পাচ্ছি না, এটা পাচ্ছি। এই পাওয়াটা কীরকম, বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, মা একটুখানি লজেন্স কিনে দেয়, মা বাড়িতে যেন বেশি করে ভাত, বাড়িতে কিন্তু ভালো করে ভাতটা খাওয়াবো, তাই জন্য ছোটো দেখে দেবে, পেট ভরে যাবে বলে। তেমনি আপনাকে আমাকে উনি অনেক কিছু দেবেন, যেটা নিয়ে শেষ করতে পারবেন না। যেটা নিয়ে আপনি বাইরের লোক, আপনার অনেক টাকা থাকলে বাইরে প্রকাশ করেন, সোনা দানা দামি প্রকাশ করেন, যা অর্থ দিয়ে পাওয়া যায় না, সেটা তার মধ্যে পরমার্থ, অর্থ দিয়ে পাওয়া যায় না, সেই বস্তু পাবো। তাই বলছেন প্রসাদে সর্বদুঃখান হানিরস্য বজায়, মানে তার খুব তাড়াতাড়ি এই প্রসন্নতা এলে দুঃখ খুব তাড়াতাড়ি নিবারণ হয়। আপনারা জিজ্ঞেস করুন মহাপুরুষের কি দুঃখ নাই? মহাপুরুষের আপনাদের থেকে কয়েক কোটি গুণ দুঃখ। মহাত্মা প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী, উনি একদিন বসে আছেন রাত্রিবেলায়, কিন্তু আসনে থাকতেন, সারা রাত্রি আসনে থাকতেন, শুধু ভোরের বেলায় একটু শৌচ করতে যেতেন। ভাবতে পারেন, সারা রাত আসনে বসেই আছে, জপ করছে। একদিন আসনে বসে বসে ও ব্রহ্মচারীজি পরে জিজ্ঞেস তো করতে পারছেন না। পরের দিন গোসাইজিকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি কষ্ট পাচ্ছেন কেন? রাত্রিবেলা করছেন, বলছে ব্রহ্মচারী তুমি কাউকে কিছু বলবে না, বলো। বলে কেন? না বলবো না। বলছে এই যে ভারতবর্ষে বুড়ো মাতা পিতাদের এত কষ্ট, তারা যখন ডাকছে আমাকে, আমি যখন থাকতে পারছেন, তাদের কষ্টগুলো আমার বুকে এসে বাঁচছে। এটা স্বামী বিবেকানন্দের হয়েছিল, স্বামী প্রণবানন্দজির হয়েছিল, রাম ঠাকুরের হয়েছিল, সবার। ওই জন্য মহাপুরুষেরা, আপনি কীরকম দুঃখী, মহাপুরুষের দুঃখটা অনেক বেশি। দুঃখ পান, আপনার দুঃখে দুঃখী হতে পারেন বলেই তো আপনাকে দুঃখ বিমোচন করতে পারেন তিনি। যে অপরের দুঃখ বোঝে নাই, সে কী করা বললে সুখ দেবে? যে নিজের সুখটাই বোঝে, সকলে সুখ দিয়ে রাখতে পারবে? সে দুঃখই দেবে, এই মিয়া। আর যে অপরের দুঃখটা বোঝে, আরে দাঁড়াও না, তোমাকে বলছি আমি যাচ্ছি, তার মধ্যে বকে বলবে, মানে উনি ওটা নেবেন, তিনি করতে চান, জানে অসুস্থ হয়ে পড়লেন, তবুন আমি যাচ্ছি। তার মানে এইটি হচ্ছে প্রসাদ, তিনি তার উপর প্রসন্ন। আর গুরু প্রসন্ন হয়েছে বুঝবো কী করে? গুরুকে হাত পাঠিয়ে দিলে, জল গড়িয়ে দিলে, গুরুকে প্রসন্ন করে যায় গুরুর সেবা দেওয়া। গুরুর সেবা হচ্ছে নামের সেবা, গুরু যা বলেন সেইটি করা।
তবেই গুরু প্রসন্ন। যে নাম জপ করছেন না কোনটাই প্রসন্ন নয় গুরুদেব। আপনি অনেক কর্ম করুন, গুরু প্রসন্ন থাকবে, কিন্তু তার সঙ্গে বলুন তুই নাম কর, কর্মের সাথে নাম কর। কড়াইতে তো খালি নাড়লে পরে হবে না, আগুনটা তো দিতে হবে রে বাবা। আগুনটা না, আগুন নাম তো আগুনের মতো। হ্যাঁ, এই আগুন আছে একগুণ, হবে দ্বিগুণ। যতই দিবে নামের হাওয়া। তাহলে সেবা করতে বলছে না। তারপর সেবা, সেবা কিরকম করতে হবে, সেবাটা শুনতে শোনা যাচ্ছে। ধরুন উনি এসেছেন, মম মানস মন্দিরে বসিয়া স্থিরে এসো মর পার্থ সারথি। হে পার্থ সারথি, তুমি আমার মানস মন্দির, মানস তাহলে কোথা থেকে বসাবেন? মন মন্দির। মনটা কোথায় আছে? তাহলে হৃদয়ের ঢাল বসিয়ে দিই, মনে কোনো বসাবো। হৃদয়ের মধ্যে মন থাকলে, হ্যাঁ, ঠাকুর কোথায় আছে না ঘরে, ঘরের সিংহাসনে আছে। তাহলে আমার হৃদ সিংহাসনে বসাবো, সিংহাসনে বসাবো। হ্যাঁ, তাহলে সিংহাসন তো পাততে হবে, আসন পাততে হবে। মন মন্দিরে, মন মন্দির শব্দের অর্থ হচ্ছে মন্দিরে। তো মন্দির, যার মন বাইরে হচ্ছে, এখানে থেকে বাইরে করে ওই পাখিটা ডাকছে কোকিল, যার মন ওখানে চলে গেছে সে মন্দিরে নাই। হ্যাঁ, এরকম কি সুন্দর ডাকছে দেখুন। মানে কি ডাকছে বলুন তো? কু বলছে, কু। হ্যাঁ, ও কি বলছে? সব কু মানে কালো, সব কু ওর কাছে, তাই না? কুটাকে এমন ভাবে বলছে আপনার কাছে মধুর হচ্ছে। এইটি যে জনিতের লক্ষণ। যারা খুব খারাপ কেউ দেখবে, তারা সুন্দর করে বলতে পারে তারা জনি। ওটা অভ্যাস দ্বারা হয় না, জনির দ্বারা সম্ভব হয়। তাহলে তাকে বসাতে হবে, তাকে হৃদি সিংহাসনে বসাতে হবে। হৃদি পদ্মে আসন রাখো, চরণ রাখো মাতা ঘনশ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন মাতা বঙ্কিম ঠাই। তুমি আমার আসনে বসো। কোথায় বসবে? হৃদ আসনে বসো। হৃদয়ে বসাতে হয়। বসে কি করে না, চরণে জল দিতে হয়, তাই না? কোন চরণে জল দেবে? কোন জল দেবে? তাহলে চরণে জল দিতে বলছে না, কোন জল দেবে? হৃদয়ে যদি আসলে চোখের জল দিতে হয়, চোখের জল তো পাইপ দিয়ে গড়িয়ে যাবে, বুঝবে না তো। হ্যাঁ, তার চরণ দিতে হবে। এটা হচ্ছে যে ভাবনার দ্বারা দিতে হবে। চোখ দিয়ে জল পড়াবেই, ভাবনাটাকে জল দিয়ে চরণ পড়াচ্ছি। চরণ ধুতে ধুতে কি বলতে হবে? হ্যাঁ, কি বলবেন? চরণ ধুতে ধুতে মনে মনে যখন চরণ ধরাবে কি বলবেন? না, সব তুমি নেবেন, তার ভালোবাসা হলো কি করে? ছোট ছেলেকে বলবেন তো রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ সব নিয়ে নিন, যাকে আপনি ভালোবাসেন তাকে বলে দিতে পারবেন? তরকারি খুব ঝাল হয়ে গেলে যাকে ভালোবাসা দিতে পারবেন? সংসারে এত জ্বালা যন্ত্রণা শোক তারপরে তার ভালোবাসাটা কিরকম হলো? কষায়ের ভালোবাসা হয়ে গেল কিনা? যিনি তাকে ভালোবেসে ফেলেছেন তাকে বলতে পারবেন আমার এগুলো হয়েছে, তাকে বলবে যে এইটা রয়েছে, আমাকে এরকম কি হয়ে গেল তো মুশকিল, ঠিক রেখো আমাকে। হয়ে গেলে তুমি কথাটা ভগবান জানি না, তাই না? বহুদিন মনে পড়ে এনেছি গো হৃদয় মোরে, বসো তুমি হৃদয় মন্দিরে, চয়ন নয়ন জলে চরণ ধোয়ায়ে, বুঝিব তোমায় হৃদয় কোলে। বোঝা যাচ্ছে? হৃদ কমল, কমল মানে পদ্ম ফুল। তাহলে হৃদয়টা কিরকম হতে হবে? পদ্ম ফুলের। পদ্ম ফুলের বৈশিষ্ট্য কি?
পদ্মফুল জলে ডোবে না। হ্যাঁ, জলের তল কি করেছি, তাতে জল পড়লেও জল ধরে না। আর আমাদের কেউ কিছু বললে কি হয়, আমাদের কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জলটাকে ভেতরে নেই, অ্যাবজর্ব করে যাই, স্পঞ্জের মতো অ্যাবজর্ব করে নিই। কেউ কিছু বললো তবে রে, তবে রে, কেউ কিছু বললো মানে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিই। কেউ কিছু খারাপ বলেছে যখন আমার দিন আসুক না, কেউ কিছু বললো, আবার কেউ ভালো কথা বললো আবার বলে গেলাম একবারে, এই কি দুটি বিপদ। এই যে বচন সুখে দুঃখে সমে কৃত্য লাভ লাভ জয়া জয়, সুখ দুঃখ থাকতে পারে, লাভ অলাভ থাকতে পারে, সব কিছু থাকতে পারে। তাহলে কি করতে হবে বলছেন সুন্দর করে, যদি আপনি হৃদ মাঝারে বসলেন, তোমার হৃদ মাঝারে রাখবো, যেতে দেবো না, ছেড়েও দেবো না। কোথায় রাখবো? হ্যাঁ, হৃদ মাঝারে রাখবো, তার ছেড়ে দেবো না। তার চরণটা তো ধোয়াতে হবে, চরণ ধোয়াতে হবে তো, তার চরণ ধোয়ানো হচ্ছে। সে চরণ যখন আমরা ধোয়াই, চরণ যদি ধোয়া থেকে মন অন্যমনস্ক হয়, তাহলে কি হবে? জল চরণে পড়বে না, আবার চরণের ধোয়া জল আপনার মাটিতে পড়ে আপনার পায়ে এসে লাগবে। তাহলে মনটা কোথায় রাখতে হবে? হ্যাঁ, কাশি চরণ রাখতে, চরণটা তাহলে মনটি সেখানে রাখতে হবে। আমার চরণ ধোয়াচ্ছি, কোথায় রাখবো তোমার চরণ, শোনয় গো মধুসূদন, কোথায় রাখবো চরণ? তোমার চরণটা কোথায় রাখবো? এত সুন্দর তোমার চরণ। হ্যাঁ, আমার বক্ষে রাখি না, হৃদয়ে রাখি, ওগো শিরে রাখি না, অঙ্গে রাখি। এই ভাবতে হবে, এই চরণ তোমার বক্ষে রাখবো জড়িয়ে, না হৃদয়ে রাখবো, আমি তো মাথায় রাখার জন্য। ওগো চেনা চেনা লাগিছে গো, বহু দিনের পরে চরণ চেনা চেনা লাগিছে গো। বহুদিন তোমার চরণ দেখিনি। একদম একে বলা হয় মানস প্রচারের পূজা, প্রসাদ। ভেতরে বসালেন, বসলেন, চরণে জল দিলেন, জল বলে চেনা চেনা লাগিছে গো, এমন চরণ কমল রাখবো কোথায়? তোমার চরণ কমল কোথায় রাখবো? এবারে সুন্দর করে চরণ দিলাম, চরণে জল দিলাম, চরণ মুছিয়ে দিলাম। এবারে কি দিতে হবে? হ্যাঁ, চরণে চন্দন তুলসী দিতে হবে না? তুলসী এমনি দিলে পরে ঝরে পড়ে, তাদের কি দিতে হবে? ভক্তি দিতে হবে। এবার ভক্তি হলে ভালোবাসা, ভগবানকে ভালোবাসতে হয়, কোনো কিছুর বিনিময়ে না। কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা হয় কি? সে ঠিকই ভালোবাসা, আজকে আছে কালকে নাই, তাই না? হ্যাঁ, ওই জন্য বলতে হয় চরণের মনে মনে তুলসী দেবেন, ভক্তি ভালোবাসা তোমার চরণ যেমন জড়িয়ে ধরবে। হ্যাঁ, চরণ ধরিতে দিও গো আমারে, কি বলতে হয়? ওই চরণে সনন রেখো, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় তুই চরণ ছাড়া করো না। কেন? আমার সঙ্গের সাথী যখন কেউ রবে না, তুমি চরণ ছাড়া করো না গো। আমার যখন সঙ্গের সাথে কেউ রবে না, তুমি চরণ তলে ঠাঁই দিও গো। কি করবে? আমাকে তোমার চরণ তলে ঠাঁই দিও। আমার সঙ্গে যখন কেউ থাকে না, ঠাঁই দিয়ে থাকে। আপনার সঙ্গের সাথে কেউ হবে না, বৃথা চিন্তা। যথার্থ পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, মোটেই না। সব দুদিনের জন্য ফিকে ফিকে ভালোবাসা। সেই জন্য বলছেন আমাকে তুমি তোমার চরণ ছাড়না করো না।
আমার যখন সঙ্গে কেউ রবে না, তুমি তোমার চরণে ঠাঁই দিও। এবার তাকে কি করবো? খাওয়া হয়ে গেল, মোছানো হয়ে গেল, তাকে মনে মনে বস্ত্র পরানো হয়ে গেল, তাকে এবারে চরণ পুজো করা হয়ে গেল, ফুল দিলাম, নিবেদন করলো, সুন্দর করে চরণটা সাথে কি খেতে দেবো না? খাবার তো এখানে পড়ে থাকবে, তা কি করে খাওয়াবো? রামপ্রসাদ বলছেন ভালো করে আলোটা বস এ করো, তাকে গুরুদেবকে বলবেন ভেতরে বসুন, কোথা দিয়ে খাওয়াবো? এই মুখ দিয়ে খাওয়াবো। ভেতরে তো বসে আছি, এই মুখ দিয়ে আস্তে আস্তে আমি যেমন স্বাদ ভালোবাসি, প্রভু যেমন যেমন ভালোবাসে তেমন তেমন সেবা দেব। প্রভু যেমন যেমন ভালোবাসে আমি তেমনই সেবা দেব। কি কি ভালোবাসেন প্রভু আমরা সবাই জানি। গোপালের কি ভালোবাসা, মা দুর্গার কি ভালোবাসা। মা দুর্গার হচ্ছে রাজভোগ, গোপালের হচ্ছে লাড্ডু ভোগ, হ্যাঁ, আর গণেশের মোদক। মোদক মানে কি? সব মানে আছে। মা দুর্গার কাছে কখনো খারাপ কাপড় দেবেন না, খুব সাবধান। তাহলে রুমাল কিনে দিন মাকে, ওইটা নিয়ে কৈলাসে যাবে, মুক্তগুলো বসিয়ে দেবে, এটা রুমাল কিনে দেবেন, খারাপ কাপড় কিনে দেবেন না। এমন কাপড় কিনে দিলাম ব্রাহ্মণের স্ত্রী পড়লে পরে লজ্জা নিবারণ হবে না, ব্রাহ্মণ পরে স্নান করতে পারবে না, দিতে নিয়ে যাবে, কখনো দেবেন না। আপনাকে যদি কেউ এরকম দেন, মাকে আপনি একটা কাপড় দেবেন, ভালো দেবেন, আপনাকে 10টা দিয়ে দেবেন। আপনি এক হাতে দিচ্ছেন, 2 হাতে দিচ্ছেন, উনি 10 হাতে নিচ্ছেন। উনি যখন আপনাকে 10 হাতে দেবেন, আপনি 2 হাতে নিতে পারবেন না, এমন দেবেন। সেইটিকে বলছেন প্রসাদ পেতে হবে। প্রসাদ পেলে সমস্ত দুঃখ চলে যায়। সেটা কি? আত্মপ্রসাদ। ওই যে চরণ চিন্তা করছেন, করতে করতে যখন ওনার দর্শন হবে, তখন চিত্ত প্রসন্ন হবে। আমাদের চিত্ত কিরকম? মম চিত্তে নীতি নিত্যে কে নাচে তথা থই থই তথা থই। আমাদের চিত্তে সবসময় নৃত্য করছে। কে কে নৃত্য করছে? বিষয়। বিষয় চিন্তা করছে সারাক্ষণ। এই খাবো, এই করবো, এই বলবো, এই যাবো, এই নেবো, এই শুনবো, বলবো, সবসময় মনের কাজটাই। সেই জন্য বলছে চিত্তের প্রসন্নতা হতে হবে কখন? যখন নিজেকে নিজে জানতে পেরে যাবেন, যখন ক্ষুদ্র থেকে বৃহৎ হয়ে যাবেন, তখন আমরা চিত্তের প্রসন্ন। প্রসাদী সর্ব দুঃখানাং হানিরস্য প্রজা প্রসন্ন চেতস্য হিয়াসু। এবারে আপনি বুঝবেন যোগী চিনবার উপায় কি। তিনি সবসময় সন্তুষ্ট, তিনি হচ্ছেন যোগী। আর সবসময় বাংলা 5-এর মতো আমি দেখি তো মানুষের মুখগুলো, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, রাস্তা দিয়ে যেন মুখে যেন তেঁতুল আছে, টোটো মুখ। কেন রে বাবা তেঁতুল তেঁতুল কথা বল, কেমন আছেন? আছি মানে কিছু জন মুখ দিয়ে লজ্জায় বলতে পারেন, কেন এরকম মুখটা? প্রসন্নতা নয়। যা পেয়েছে, আপনি যা পাবেন তাতে কোনোটাতে সুখ নাই যাবতীয়। আজকে যেটা ভালো হবে, কালকে সেটা ফলপ্রসূ হবে। মিলিয়ে নিন আপনি। আপনার যদি 4-5টা ছেলে মেয়ে থাকে, পুত্র পুত্র মেয়ে মেয়ে বলবি, আর ছেলে মেয়ে নিয়ে গলায় জড়িয়ে বলবি, অনেকগুলো হলে আর ভালো লাগে না, বিরক্ত। অথচ পুত্র ভালোবাসে, কখন বিরক্ত লাগে? যেমন অনেক সময় একটাই বাচ্চাই হোক না, বারবার যদি বিরক্ত করে আপনাদের যাবি এখান থেকে, বিরক্ত হয়ে যাবে। কেন? কিন্তু দেখবেন যারা গুরু পর্যায়ে রয়েছে, সারদামায়ের জীবনী পড়ুন, যোগমায়া দেবীর জীবনী পড়ুন, আনন্দময়ীমার জীবনী পড়ুন, সারাদিন বসে আছে, ভক্তরা আসছে, প্রণাম করছে, কে কি খেলো না কেন, ঘুরছে ফিরছে, দেখবেন প্রসন্ন হয়ে আছে, মজা করছে। কিছু খাওয়া হয়নি, তখনও দেখবেন মজা করছে। আমি যাই, আমি যাই, গালাগালি দিচ্ছে সবাই, আমি যাই, আমি যাই, কর্তব্য কর্ম। চিত্তের প্রসন্নতা আছে তার কাছে। আর যে অপ্রসন্ন, আমি তো বেগুনি পেলাম না, আমাকে বেগুনি দেয়নি, আরে সবাইকে খাওয়ানো একদিন, তারপরে পরে পরে বেগুনি হয়েছে, তাই হয় না, এরকম হয় না। তার মানে জানবেন তার ভেতরে এখনো না
ছিট কিনেই ভাত দেয়, এখন খোলে নি ভেতরটা, বেগুনি দিয়ে পড়ে আছি। হ্যাঁ, এইটুকু পেলাম না, আমি প্রসন্ন বোধ কর। কিরকম আমি দেখি তো, একটা সেদিন বাচ্চা এসেছে, আমি ছিলাম এখানে, এসে আমি তো বলে এদিকে আয়, এটা দুটো লজেন্স দিই, একটা 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 দুটো দিন না, তোর সঙ্গে যে তাকে দিবি তুমি দাও। আমি দিলে নেবে না, নগদ দিলে নেবে না, একটাই নিল, আমি আরেকটা দিতে যাচ্ছি, একটা বলেছি না। মানে কিরকম মা বাবা শিখিয়েছেন। দ্বিতীয়বার বললে মাকে আবার জিজ্ঞেস করছেন, মা নেব না, উনি যখন বলছেন না, বুঝলেন মায়ের কিরকম ট্রেনিং, মা বললেন, উনি যখন বলছেন তোমাকে তুমি নাও, আমি তখন বলছি আমি আরেকটা তো দেবো না, তুমি আগে বললে না নেবে না। এবার মা বলেছে যে, মা বলেছে দাও, এই যে তার ভোগ, কেন সে মাকে ভালোবাসি, মায়ের কথা মতো চলে। তার মুখ্য হচ্ছে লজেন্স নয়, মুখ্য মুখ্য হচ্ছে তার মা। মা যা বলেছেন, মাকে আমি সম্মান দেব, মায়ের মতো করে চলব। তেমনি শাস্ত্রং প্রমাণান্তে, শাস্ত্র কি বলেছেন সেইটা মানতে হবে, তো সেই মতো চলতে হবে। আপনি যদি অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্যন্তে তপো জনা দম্মহংকার সংযুক্তঃ কামরাগ বলন্বিতঃ कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मञ्चन्वन्तः शरीरस्थं तम विद्यास्वरूप निश्चयं। আপনি মনমানি করলেন, মন আপনাকে নরকের দিকে নিয়ে যাবে। যেই দিন যেটা খেতে ইচ্ছে করবে না, দেবো না। জল পিপাসা খুব পেয়েছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আপনি অভ্যাস করে ফেলুন 1 মিনিট করে। শরীর যদি সহ্য করে, তো শরীর ঠিক আপনার সহ্য করে নেবে, সহ্য করে নেবে, আপনার অসুবিধা হবে না। হ্যাঁ, সেই জন্য বলছেন যোগীরা এরকম থাকেন কি করে, আগের দিন রাত্রিবেলা জল খাচ্ছেন, পরের দিন রাত্রিবেলা জল খাচ্ছেন, অথচ আগুন গোড়ায় সারাদিন রয়েছে। কি করে? অভ্যাস, অভ্যাস করতে। অভ্যাস নাম তো পৌঁছে বৈরাগ্যেন গৃহ্যতে, অভ্যাস করতে হয়। অভ্যাস, হে কুন্তী নন্দন তুমি অভ্যাস করো, আমরা যেন প্রত্যেকে অভ্যাস করতে পারি। সেই জন্যে জীবনে অভ্যাসটা বড় গুণ। সব থেকে বড় গুণ কি জানেন? জীবনে প্রতি উত্তর না করা। যে এই অভ্যাস করেছে তার জীবন ধন্য হয়ে গেছে। প্রতি উত্তর করবেন না, কেউ কিছু বললো বলে উত্তর দিতে আছেন, তাহলে এই অভ্যাস বদভ্যাস হয়ে যাবে। বলেছে আচ্ছা সময় আসুক, ঠান্ডা করে বলবে, সঙ্গে সঙ্গে বলেছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়া নাকি, যেখানে সঙ্গে সঙ্গে দেওয়ার তখন দিন, তারপরে দিন, তাহলে কি হবে না? এই অভ্যাস, এই যে একটু আগে বললাম না যে শাস্ত্রং প্রমাণান্তে, শাস্ত্র কাকে বলে? স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা নিবারণ পূর্বক ধর্ম এবং মানব রক্ষার্থে যে নিয়ম প্রবর্তিত হয় তাকে শাস্ত্র বলে। ধর্মকে রক্ষা করবে, মানবকে রক্ষা করবে। যেখানে ধর্মের জন্য অপর ধর্ম মানবকে খুন করে দিচ্ছে, সেটা ধর্ম নয়, ধর্ম হতে পারে না। আমার ধর্ম অপরকে কষ্ট পেয়ে গেল, এ ধর্ম নয়। আমার বাক্য অপরের ধর্ম বা অধর্মের দিকে ঠেলে দিল, আমার ধর্মাচরণ অধর্মেরই পর্যায়ে পড়ে। সেই জন্য বলছেন, যদি আপনি শাস্ত্রকে ধরেন উচ্ছৃঙ্খলতা, তাহলে প্রসন্নতা থাকবে না। কোনো ব্যাপারে উচ্ছৃঙ্খল হতে নেই না। এই জন্য সাধুদের আপনারা দেখেন তো, আপনারা বাড়িতে 4-5 জন, বাড়িতে 15-20 জন লোক এলে আপনি অস্থির হয়ে পড়বেন। আর দেখবেন সাধুদের কাছে হাজার হাজার মানুষ আছেন, বড় বড় হচ্ছে, ঠিক তারা দেখবেন ঠিক কন্ট্রোল করে নিয়ে চলে যাচ্ছে। তার মানে উচ্ছৃঙ্খল নন তারা। তারা জানেন যে উচ্ছৃঙ্খল আমি এসব ইরিটেট হয়ে যাই, পরিস্থিতির উপরে দিলে আমাকে যারা ফলো করছে, একটা আছে লিসেন টু মি, একটা ওয়াচ টু মি, দুটো আছে। আপনি কোনটা চাই? মন্ত্রীরা বলছেন আমার কথাটাই শুনুন, আর টিচার বলছেন লিসেন টু মি, ফলো টু মি। কারণ আপনি কোনটা হতে চাইবেন? আপনি যেটাই চাইবেন সেরকম হয়ে যাবেন জীবনে। সেই জন্য কি করতে হয়? আত্মার সঙ্গে যেমন যোগাগ্নৌ,
নিজেকে যদি তৈরি করতে হয় তাহলে সম্পূর্ণরূপে একটা যোগ, এটা বিরাট যোগ জীবনে। বিরাট যোগটা কি? সেটা হচ্ছে নিজেকে নিজে রক্ষা করা, অভ্যাস করা, তবে প্রসাদ থাকবে, নাহলে প্রসাদটা আপনার নিজের গলার কাঁটা হয়ে যাবে, প্রসাদটা বিষাদ হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো না? বুঝতে পারেননি? আমরা সব বিষাদে ভুগছি কিনা সংসারে? এত কিছু হয়েছে দেখবেন, ছোটবেলা থেকে চাকরি করেছেন, টাকা পয়সা হয়েছে, স্বামী হয়েছে, সন্তান হয়েছে, আপনার বিষাদ যায় না। কিন্তু এমন কি আছে এর মধ্যে আমরা সব কিছু আপনি ইগনোর করতে পারছেন? এগুলো ইগনোর করতে পারছেন দেখুন, এগুলো থাকবে জীবনে। দেখুন আপনাকে বলি, আপনি মুখের মধ্যেই আপনার দাঁতের গোড়াকে পরিষ্কার করুন, আপনি রোলার দিয়ে শুকে দেখবেন দুর্গন্ধ। আপনি গন্ধটা পান? তখন তো গন্ধ আছেই, ওটা চিরস্থায়ী, ওটা থাকবে, ওটা নিয়ে আপনাকে চলতে হবে। তেমনি সংসারে যা কিছু আছে এরকম চলতে থাকবে। সংসারে দুটো আছে, একটা ঊর্ধ্বমুখী, একটা অধোমুখী, দুটো একসাথে চলে, আছে দুটোই এখানে। একসাথে চললে কি হবে? যে ঊর্ধ্বপথে যাচ্ছে, সে নিম্নপথের দিকে অত তাকায় না। নিম্নপথে যাতে না পড়ে যায়, তাই নিম্ন ঊর্ধ্বপথের দিকে তাকলে নিচে দিকে পাটা টিপে চলে। সেই জন্যেই এই যে প্রসাদ বস্তুটিকে নিজেকে নিজে আগে রক্ষা করতে হয়। এক বালতি খাবার খেয়ে ফেললে বলে প্রসাদ খেয়ে অ্যান্টাসিড খেয়ে নিলাম, প্রসাদ সব বলে না, ওকে প্রসাদ বলে তামসিক আহার বলে, ওতে প্রসাদের গুণ নষ্ট হয়ে যায়। সেই জন্যে প্রসাদ মানে প্রসন্নতা, একটুই সেবা করবে। মহাত্মা প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, উনি একবার বাইরে থেকে ফিরেছেন, মাকে বলছে, মা খুব ক্ষুধা পেয়েছি। বলছে, বাবা বাড়িতে কোনো সবজি নাই, কি দিয়ে তোকে খেতে দেবো? বলছে, মা ক্ষুধা দিয়ে খাবো, খিদে পেয়েছে, লবণ আর কাঁচা লঙ্কাই যথেষ্ট। 4-5 দিন যদি দুর্ভিক্ষ হয়, আপনি না খেতে পান, যদি ভাত পান, দেখবেন খালি ভাত করে গল্প করে খেয়ে ফেলছেন। ক্ষুধা, হ্যাঁ, কি বলে না, পেটে নাই গাদি, আর ভাতকে বলে কি একটা ভাষা রয়েছে, হ্যাঁ, ভাতকে খারাপ বলে। পেটে গদগদ করলে ভাত তখন ভালো লাগে না। সেই জন্য বলছে যে যদি প্রসন্নতা যদি না থাকে জীবনে, তাহলে জানবেন আধ্যাত্মিকতায় প্রবেশ করা খুব কঠিন। সবসময় প্রসন্ন থাকবে। 2 প্রকারের জীব সারা জীবন, যতগুলো দুঃখ আছে সেই দুঃখ চিন্তা করে সারাদিন ধরে। খারাপের, আপনি যদি খারাপের জগৎ সব খারাপ চিন্তা করেন, আপনি খারাপের দলেই পড়ে যাবেন, একদিন মন খারাপ হয়ে যাবে। সবসময় বলবেন খারাপের মধ্যে সূর্য উঠছে, বাতাস বইছে। ভালো জিনিসটার দিকে তাকালে দেখবেন আপনি ভালোই হয়ে যাবেন। আপনি যত দোষের দিকে তাকাবেন তত রোজ বাড়বে আপনার মধ্যে। অপরের দোষ দেখবেন, দেখবেন আর রোজ বাড়বে, বাড়বে না? বাড়ির কাজের মেয়ে যে যেসব দোষ করে, এই তুই যাই করিস, এলেই তার দোষের কথা মনে পড়বে। এলে বলে দেবেন, ওটা করিস না, তুই যেটা ভালো করে মুছিস, এদিকটা এদিকটা মতো ওখানটা মুছিস, ওটা করিস। সব সময় মানুষের গুণ দেখতে হয়। গুণ হলে গুণ বাড়বে। যেই গুণটি বাড়াবেন সেটা গুণ করবে, ডবল, হ্যাঁ, ওরা জাম্প করবে। আর আপনি যদি নিম্নের চিন্তা করেন, অতখানি হয়ে থাকবেন, প্রসাদ পাবেন না সারা জীবন, প্রসন্নতা থাকবেন না। প্রসন্ন থাকতে হয়। সেই জন্য বলছেন, প্রসন্ন যার হচ্ছে তার সমস্ত দুঃখটা হানি হবে। প্রসাদে সর্ব হানি রস্যা বজায়, উপচে পড়বে তার জীবন, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। তাহলে মহারাজ জি, আপনি তাহলে এরকম পাঠ প্রবচন করে দুঃখ করে চারদিকে খালি এই কষ্ট করেন কেন? আমি কার কাছে চাই না, আমরা চারটা নিতে চাই না। অশ্রদ্ধায় অপাত্রে দান, দাতা গ্রহীরা মেঘ হয়ে গেলাম। অশ্রদ্ধায় দান করবে, গিয়ে এই করেছি সেই করেছি বলবে না। এই মন্দির যারা করেছেন ওনারা, আমি একদিন বলে ফেলেছিলাম বলে আমি বন্ধ থেকে আমাকে ফোন করেছিলেন, খুব বিরক্তি বোধ করেছেন ওনারা, যে কথা অনলাইনে বললেন কেন। এমনও বলেছিলেন আমরা যাবো না, গিয়ে বলতে না, তাই এত প্রসন্ন আছে। দেখুন আপনি প্রসন্ন নেই, হয়তো বলে দেন, অন্যায় সহ্য করতে পারেন না, মিথ্যে কথা সহ্য করতে পারেন না, বাদ বাকি আমি দোষ দিয়ে বেড়াবো কেন? উনি প্রসন্ন আছেন কেন বলতে পারেন? এত ব্যয় করে আপনারা আনন্দ পান। ওনার উদ্দেশ্য হচ্ছে অপরকে প্রসন্ন রাখা, নিজে প্রসন্ন থাকা। সেই জন্যে সাধুরা কেন প্রসন্ন থাকতে পারে? আমার বাড়ি ঘর আছে,
ব্যাংক ব্যালেন্স আছে? নেই। আপনজন কেউ নেই, দেখবার কেউ আছে? নেই। আপনার এগুলো সব থাকতে আপনি পছন্দ থাকতে পারবেন না। আমি মৌজে থাকি, ফৌজে থাকি, ফৌজ আবার মৌজে থাকি। তার কারণটা কি? আমি জানি আমি আমি কয়েকদিনের মেহমান এই পৃথিবীতে, আমার কর্তব্য কর্ম করে দেবো, ঢাক বাজাবো, কড়িটা নেব, টুক করে চলে যাবো। আপনারা যাবার সময় এখানে এসেছেন, হয়তো অনেকেই কাঁদতে কাঁদতে যাবেন না। আমি যাবার সময় খিলখিল করে গুরুদেবের হাসতে হাসতে তার চরম থেকে জড়িয়ে আপনি এসেছেন, হাসতে হাসতে চলে যাবে। দেহটাকে নিয়ে সব কাড়াকাড়ি করবে, দেখবেন কী করবে খুঁজে পাবে। আমার দেহের প্রতি আমার দরকার কানে পড়ে থাকবে। এটাই আমার গাড়ি গন্তব্যে যাওয়ার জন্যে বাড়ির সামনে এসে ফুটপাতে দাঁড়িয়েছে, বৃষ্টিতে ভিজছে, পোকা উঠছে, ওঠে না? এই গাড়িও তাই, একে সময় মতো চকচকে ঝকঝকে যত্ন করা, গাড্ডায় বেশি না পড়ে, খাদে না পড়ে যায়, একে যত্ন করে করে স্টিয়ারিং আছে না হাতে, কাটিয়ে কাটিয়ে নিয়ে গিয়ে 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 একটা সময় বলবো, ঠাকুর এবার তুমি আমায় নিয়ে চলবে। একদম হাসতে হাসতে চলে যায়। আপনারা বলছেন আপনি বলেন কি করে কথাটা? নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। হ্যাঁ, মায়া আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই আর পড়ি, মানিয়েছেন আমারই ভার, ভাবনা কি আর আছে আমার। আমার মা আছেন আর আমি আছি, আমার ভাবনা কিছু। তারা যদি থাকে তেমনি গুরুর কাছে আমার ভাব দেওয়া আছে। এবার আপনি বলবেন গুরুর কাছে যদি থাকে, গুরু দেহ ছেড়ে গেছেন, আরে গুরু তো এখানে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছেন না? এনার কাছে যদি আমার সব থাকে, আমি তার কাছে বলবো, উনি তো নিয়ে যাবেন সঙ্গে। তার জন্য কি লাগবে? তার জন্য কি লাগবে? তার জন্য পারের কড়ি লাগে। কি লাগে? পারের কড়ি কি? আপনার এইখানকার অর্থ আমেরিকায় চলবে? কোথায় চলবে না তো? এইখানের অর্থগুলোকে চলবে না, সেখানে পরমার্থ দরকার। তাই জন্যে কি করতে হয়? নুড়ি কোড়াতে হয়, বস্তায় ভরতে হয়। নামের নুড়ি সবসময় জপ করতে করতে নিজের ভেতরটা ভর্তি হয়ে যাবে। আপনি বলবেন আপনার দীক্ষা হয় নয়, দীক্ষা হয় না তো যে নাম ভালো লাগে সেই নাম জপ করুন না। কালী নাম ভালো লাগে, কৃষ্ণ নাম, বাসুদেব নাম, শিব নাম, দুর্গা নাম, যেই নাম যার যেই নামেতে সর্বপাপ হরে, তার সেই হরি নাম বাহিরে অন্তরে, স্বপ্নের মায়া জাল রচিয়াছ তুমি, এ সংসার নহে তোর চিরবাসভূমি, কি জানি দুদিন পরে কোথায় যেতে হবে, দ্বারা সুখ পরিবার কিছুই নাহি রবে। কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, এসব মৃত্যু লোক। গোটা বিশ্ব জুড়ে যে 800 কোটির উপরে মানুষ আছে, একটিও বাঁচবে না, সব মরে যাবে। এই সংসার থাকবে, চিরবাসভূমি নয়। এই দেহ আমার চিরবাসভূমি নয়, এই দেহটা থাকবে না রে বাবা। এ কি? তাই তো বাল্যকালে খেলা করে কাটালে, যৌবনে কামিনী ছাড়বে না, ওগো বুড়ো হয়েও তবু টাকা 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 বলি তোমার। আমার খুব টাকার টান বাবু, সত্যি কথা বলছি। কেন টাকা? আমার এলাকায় সেবা দিতে গেলে টাকা চাই। যদি কেউ বলে ভার নিয়ে নিয়েছি, যেদিন থেকে ভার একবার পরিপূর্ণরূপে হয়ে যাবে দেখবেন, আমি তখন ওনার ভারী এখানে এসে বসে থাকবো, আসন করে দেখবে, এই চেয়ারে বসে আছি সারাদিন। ভার তো নিতে হবে। আপনারা অনেকটাই নিয়ে নিয়েছেন, আবার কেউ বাকিটা ভার নিতে করে আমাদের চিন্তা নাই। আমার যদি কেউ ভার নিয়ে নেয়, আমি তখন কিসের ভারী? আমি তখন আর ভারী হবো না, আমি তখন ভারী নেই, নিজের কাছে আর ভার নেই। সেই জন্যে হ্যাঁ, লুচি মন্ডা মিঠাই কত খেয়েছো ভাই, কত খেলে বলো আর চাহি নাই, হরি নামের মিঠাই একবার খেয়ে দেখ না ভাই,
যতই খাবি ততই হবি উতালা। একবার বলো ভাই হরি, নয়ন কদন ভরি, খেলে দেখি এক নতুন খেলা। একটা খেলা খেল, এ কি খেলা খেললেন? এমন খেলা খেলেছি আমরা, আমাদের সময় বয়ে গেল। বলেন না, এ কি খেলায় খেলালে মাগো, আশা না পুরিল, সময় বয়ে গেল। সময় বয়ে যাচ্ছে, সেই জন্য বলা হয় আমায় তিলেক ছাড়া করো না গো, তোমায় তিলে তিলে মনে পড়ে, আমায় তিলেক ছাড়া করো না গো, আমার এক কিলো ছাড়া করো। তিল তিল করে বলে না, আমি জমিয়েছি। তিল তিল করে পরমার্থ সঞ্চয় করতে হয়। একদিন দেখবেন তিলের সমুদ্র বিন্দু বিন্দু করে বলে আপনার সিন্ধু হয়ে গেছে, তবে তবে সিন্ধুর উপর দিয়ে পার হয়ে চলে যাবে। সেই জন্য বলছেন প্রসাদ চাই, প্রসন্নতা চাই, সব সময় প্রসন্ন থাকবেন। কেউ মারা গেছে কাঁদবেন, তার শিশুর দিকে তাকে তার কাছে হাসবেন, দেখ আমি তো আছি, তোর চিন্তা নেই। তার কাছে কাঁদবেন না জড়িয়ে ধরে। অনেকে আছে মূর্খের মতো, কেউ মারা গেছে, হ্যাঁ একটু কাঁদতে হয়, কাঁদবেন না সবসময়। কাঁদবেন কার জন্য? চোখের জলকে সস্তা করে ফেলবেন না, একমাত্র তার জন্য কাঁদবেন। কেউ কিছু বলতে বলে কাঁদবো কার জন্য? চোখের জলকে সস্তা করে ফেলেছি আমরা, কাঁদবো তার জন্য, প্রসন্নতার জন্য কাঁদবো। আমায় দুঃখেতে রেখেছ সদা হরির পাশে, তোমার দুঃখে রেখেছো কেন? আমি যেন তোমাকে ভুলে না যাই। কুন্তির মতো হবেন। কুন্তির কয়েকটি শ্লোক আছে। বাসুদেব যখন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হলো, সেই সময় বলছেন, বুয়া মানে পিসি, সারা জীবন দুঃখ পেলে তুমি আবার কি চাও আমার কাছে? সুখ চাও, কি চাও বলো, তোমার যা চাইবে তোমাকে চাই দেবো। বাসুদেব দুঃখের সময় তোমাকে স্মরণ আর মনন দুটোই ছিল, তোমাকে কাছে কাছে পেয়েছি। সুখের সময় যদি তোমাকে ভুলে যায়, दुख में सब कोई हरि को सिमरे, सुख में सिमरना कोई, जो सुख में हरि को सिमरे दुख काहे को हुई। দুঃখের সময় সবাই ডাকছি, কোথায় গেলে প্রাণনাথ, তোমার এই সিন্নি দেবো, এই 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 দেবো, গহনা দেবো, টাকা দেবো, গাড়ি দেবো, গাড়ি দেবো, শাড়ি দেবো। ঠাকুরের বইয়ের নাম লক্ষ্মী, রান্না করে অন্নপূর্ণা, চামর ব্যঞ্জন করে দেবতারা, পদসেবা করে নারদ, গন্ধর্বরা গান শোনান। আপনি তাকে ঘুষ দেবেন? হ্যাঁ, যে বাবা মা টাকা খরচা করে ছেলে মেয়েকে শেখালো, চাকরি পেয়ে বাড়িতে যদি ভালো একটা দামি জিনিস কিনে নিয়ে আসে, মা রাগ করবে, রাগ করে না? প্রথমেই আর তোমার দামি কিনে নিয়ে চলে এলি, কোথাও কিছু নেই, হাওয়া নাই, রাগ কেন? প্রসন্ন হলো না? মা বাবা জানে আমাদেরই খরচার টাকা ওকে করিয়েছি, সেই টাকার জীবনটা দাঁড়াবে বলে এরকম এরকম করে মানে বড়লোকি করে নষ্ট করবার জন্য নয়। আপনি জানেন তার অর্থ তেমনি সাধন ভজনের রাজ্যে আজকে একটু কিছু পেয়ে গেলাম বলে সেবার সুযোগ, মানে কি হয়ে গেলাম তা নয়, সারা জীবন যেন সেবা করতে করতে চলে যেতে পারি। আপনার সব সঞ্চয় থাকছে, যেদিন তিনি দেবেন না সঞ্চয়ের ফল, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্য ছদ্মবেশে আপনাকে জল তুলে দিচ্ছে। গত পরশুদিন আশ্রমে একজন গিয়েছিলেন মহানির্মাণ মঠ থেকে, মথুরাপুরে থাকেন। আমার সঙ্গে যখন গিয়েছিলেন তিনি বলছেন, মহারাজজি আমার ইচ্ছে হলো আমি তারকেশ্বর যাব, আমি তারকেশ্বর যাব, তা আমার কাছে আমার বড় বাড়ির ছেলে হোক, হ্যাঁ রাজবাড়ির ছেলে। তিনি স্টেশনে গিয়েছেন, বলছে তোর টিকিটটা কাট। ওরা প্রায় 11 জন ছিল, তারা 5টা টিকিট কেটেছে, বাদ বাকি টাকাটা তাদের কাছে রেখে দিয়েছে।
প্রত্যেকে চলে যাচ্ছে, ও জানে সকালবেলা টিকিট আছে, চল চল হই হই করে, আর ওকেই ধরেছি। ওকে ধরার পরে তারা সব পালিয়ে গেছে, তার সকালের কাছে টিকিট নাই তো। এইবারে ওকে টিকিটে ধরেছে, ধরে বলছে পকেটে যা জামা পয়সা ছিল, টাকা পয়সা ছিল সব নিয়ে নিয়েছে, আমার যা কিছু ছিল সব নিয়ে নিয়েছে। স্টেশন আমাকে খুব মেরেছে, বেশি টাকা জরিমানার টাকাটা দিতে পারিনি বলি, আর আমার টাকাটা তোদের কাছে সব। খুব মারধর করার পর আমি বসে আছি, তখন অনেকক্ষণ বসে আছি, বললাম সকাল 11টার থেকে ভোর 5টার থেকে 11টা পর্যন্ত আমি একই জায়গায় বসে আছি। একজন বলে এখানে বেশি বসা যাবে না, বলে আমি এখান থেকে মন খারাপ, আমি কোথায় যাবো, আমার টাকা পয়সা কাছে কিছু নেই। তারপরে একজন অফিসার এলেন, অফিসার আসার পরে বেরোবে কিনা, বলছেন না আমি কোথায় যাবো না, গালে একটা চুরি থাপ্পড় দিয়েছে। তখন বললেন কারণ না, আমি তো তোমার জন্যেই বেরিয়েছিলাম, লোককে নিয়ে যাবো, নিজের পয়সা খরচা করে তারনাকে জল ঢালতে নিয়ে যাবো, আজকে তাদের তারা চলে গেল আর তুমি আমাকে মার খাওয়াচ্ছ লোকের কাছে, তাহলে আমি আর কিছু খাবো না। দেখো, এই বলে স্টেশন থেকে স্টেশন মাস্টাররা সন্ধেবেলায় বার করে দিয়েছে। বলছে আমি হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর চলে গেলাম। বলে দক্ষিণেশ্বর রাত্রিবেলা পর্যন্ত বসে আছি, খুব নাম জপ করছি, নাম জপ করতে করতে মন্দিরের দরজা বন্ধ হবে, গিয়ে আমাকে আর বসতে দেবে না। এবারে কী করা যায়? তখন আমি কি করলাম, বলছে আমি আমার ওখান থেকে বেরিয়ে বালি স্টেশন চলে গেলাম। মানে বালি স্টেশনে যাচ্ছি, একজন দোকানদার বলছে যে আমার ভালো খাবারের দোকান আছে, নিরামিষ, চলো আমাকে ভালো করে খাওয়াবো। আমাকে জোর করে ধাক্কা দিয়ে দিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এটা ভালো করে খেতে, আমার ভগবান এসছে, সে আমাকে প্রণামও করে দিল। বলে প্রণাম টনাম করলো, আমাকে খুব খাইয়েছি। খাওয়ার পরে বলছে আমার কাছে তো পয়সা নেই। তার আগে ঘটনা বলছে যে পুলিশে ব্যাগটা নিয়ে নিয়েছে, ব্যাগটা দেয়নি। বলছে আমার কাছে গামছা নাই, যেটা পরে আছে। বলে উনি একটা দেখলাম, একটা কীরকম একটা পুরানো রকম একটা গামছার মতো নিয়ে এলেন। তিনি কল টিপে দিলেন, আমি স্নান করলাম, ওরা পুরো ভিজে গেছি, বৃষ্টিতে স্নান করলেন। বলছে আমার কাছে বিছানা বলতে কী আছে, তোমাকে যা দিই, চটের বস্তা। বলে রাত্রিবেলা চটের বস্তা দিলাম, তুমি এখানটায় ঘুমোবে, ভোরবেলা ট্রেন আছে, তোমাকে আমি রাত্রি 3টের সময় ডেকে দেবো। বলে রাত্রিবেলা খুব খেয়ে, বলে আপনি কিছু খান? বলছে না আমি এসব এখন নেবো না। বলে খুব গম্ভীর লোক আর খুব ভালোবাসা। বলে খেলাম, খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলায় আমি এবারে চটের বস্তা তো বলে কীরকম গন্ধ পাচ্ছি সারাক্ষণ, গন্ধটা কি আমি বুঝলাম না। বলে উনি আমাকে 3টের সময় ডাকবেন, আমার তো ঘুম ধরে না, 2টোর সময়। আমি উঠে আবার স্নান টান করে বলে বসে আছি, যাবো বলে উনি এসছে, চলো তোমার ট্রেন স্টেশনে দিয়ে আসছে। বলছে মানে বলে আমি যেখানটায় ছিলাম আমার কারেন্ট নেই, অন্ধকার। বলে যেখানটায় খেয়েছি সেখানে মোমবাতির আমি খেয়েছি। বলে দোকান, তখন আমার বোধ নাই যে একটা দোকান, ওদের আলো নাই কেন। লোককে বলছে তারা দিয়ে যাচ্ছে, তাদের কাছে চিনতে পারছে না, মুখে অন্ধকার অন্ধকার ভাব। বলে আমি তারকেশ্বরে গিয়েছি, এবার ট্রেন তারকেশ্বর গিয়েছি, দুধপুকুর আছে না, বলে পিছন দিকে দরজা যেটা গেছে আমাকে ঘিরে দিয়েছি। বলে ভেতর থেকে একজন ডাকছেন আমাকে, এই জল নিয়ে। পিছন দিকে দরজায় গেলাম, বলছে জল ঢালো। বলে লোকটাকে আমার মনে হলো শিবের মধ্যে প্রবেশ করে গেল। বললাম জলটা, বলে কাউকে হাত দিতে দেয় না। বলে কি মন্ত্র বলেছি জানি না, ভালো করে পুজো করলাম, পুজো করে তারকেশ্বরকে ধরে খুব কাঁদছে হাল হাল করে। বলে একটা কেউ নেই, ভালো করে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আমাদের পয়সা নাই, একটা বাচ্চা ছেলে এলো। তুমি কি কলকাতা যাবে? বলছি হ্যাঁ। বলে আমার সাথে একজন যাবে বলেছিল, সে যায়নি, একটা টিকিট আছে তুমি নেবে, আর তার খাবারটাও আমার কাছে আছে। দেখুন, এসে বালি স্টেশনে নেমেছি, রাত্রিবেলা যে কলটায় স্নান করেছে কলটা খুঁজে পেয়েছে, কিন্তু দোকানটা খুঁজে পায়নি। সমস্ত দোকানদারকে জিজ্ঞেস করছে এরকম একটা লোক থাকে, তার নাম এই প্রতিটা লোক মাথা খারাপ হচ্ছে, যত ওই জায়গাটা খুঁজে পায়নি। আর বুক ভেসে যাচ্ছে। তিনার কথা বলেছিলেন, অনলাইনে বলা যাবে না, ওনার স্ত্রী নিজের বক্ষের দুধকে শিব পুজো করে। ভাবতে পারেন
বলছেন যে আমার এত শিবভক্ত আমার স্ত্রী, আমি ভাবতে পারবেন। তার এইটুকু একটা বাচ্চা, তার পুরো গীতাটা মুখস্থ। তারা আসবে, আজকে আসার কথা ছিল, আসেনি। যাই হোক, কথা হচ্ছে প্রসন্ন থাকবে। সে তো সবাই এসে কারোর সঙ্গে কোনো কথা বলে, সে এসে কী করলো, যারা যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের কী করেছে বলুন তো, যারা যারা কষ্ট দিয়েছিল ওই যে প্রসাদ তাদেরকে এনে সব বিলি করেছে। কি বুঝলেন? আমরা হলে বলি আগে ধরে নিয়ে আয় তো, ঝপাংটা নিয়ে ভতাং করে দিই, আমরা বলবো না? এরকম করতে নেই। জানবেন যে আপনাকে কষ্ট দিচ্ছেন, গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে আগের জন্মে আপনার কোনো একটা ঋণ ছিল, তাই না? পদ্ম ফুল তুলতে গেলে কাঁটা কামড়াবে, আঁচড়াবে। গোলাপ ফুল তুলতে গেলে কাঁটার আঁচড় লাগবে। আর কি লাগবে? যদি আপনি মৌমাছির মধু সংগ্রহ করতে যান, আপনার কি লাগবে? মৌমাছির কামড় খেতে হবে। তা আপনি ভালো জিনিস যদি সংগ্রহ করতে চান, আপনি বলবেন আপনার কিচ্ছু হবে না, তাহলে কি হবে? হ্যাঁ, যে ভালো জিনিস, প্রসন্ন, সবসময় প্রসন্ন থাকবে। এবার বললেন চরম দুঃখের সময় প্রসন্ন থাকা যায়। দুঃখটাই তো মোহ, দুঃখটাই মোহ। কার জীবনে দুঃখ নাই? সাধুদের জীবনের মতো দুঃখ আপনাদের হয়নি, এটা আপনি বলে দিচ্ছি। সাধুদের জীবনে যে দুঃখ হয়, মরে যাবেন, মরেই যাবেন। বললেন সাধু হয়ে গেল, বলো নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তো সর্বস্ব আমার বিশ্বাস। আর সাধুরা ভাবে বাড়িতে থাকলেই ভালো হতো, বাবা এই জ্বালা আর ভালো লাগে না। আরে না, যে যত জ্বলবে সংসারে কষ্ট পাবে সে তত পিউরিফাইড হবে। যে যত কষ্ট পেয়েছে সে তত মানুষ হয়েছে, যে যত দুঃখ পেয়েছে সে তার তত সহ্য শক্তি বেড়েছে। তবে মানব তৈরি করে। আর আমরা প্রত্যেকে কি তৈরি হতে চাই? আমরা নিজেরা প্রত্যেকে ভালো হতে চাই। আরে ভালোটা কি ভালো? প্রসন্নতাই ভালো, আর বাদ বাকি সব বিষণ্ণ। যার মধ্যে প্রসন্ন আছে, যে দুঃখেতে হাসতে পারে, শোকেতে যে হাসতে পারে, বিপদের সময় যে হাসি মুখে বিপদ পার করতে পারে, ভাবেই কিসের জন্য? না ভোগী আর রোগী। সেই জন্যে দুঃখটাকে, হে চণ্ডীদাস শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। একজনা গেলে আর একজন বলে পিছে আছে আমি ভাই। আজকে একটা সুখ পেলেন, কালকে আর একটা দুঃখ আপনার পিছনে ধাওয়া করছে, তাই না? হ্যাঁ, আমাদের একটা কথা বলা হয়, ছোট্ট ছেলেরা স্কুলে গেলে পরে চুরি করে সিগারেট খায় না? খায় তো। কিছুদিন পরে দেখবেন নেশাটা ধরে গেলে সিগারেটটা সন্তুষ্ট থাকবে না, কারণ ওয়ান প্যাক। তারপরে মানে প্রত্যেকটা নেশা ক্রমশ নেশায় গ্রাস করবে। যত নেশা হবে, দুরকম নেশা আছে। যে মদ খেয়ে শিব হয়েছেন মাতাল। শিব একটা মদ খেয়েছে, সেটা খেলে মাতাল হয়ে যায়। শিব মদ খেয়েছেন না, মাতাল হয় না? বুধ হয়ে বসে আছে, হ্যাঁ, একটা মাতাল। এমন মদ খেলে সংসারে কাটলো তোমার এই তাল। সব তাল কেটে গেছে। দেখুন, কথা বলার তাল কেটে গেছে, কর্মের তাল কেটে গেছে, হ্যাঁ, ব্যবহারের তাল কেটে গেছে। সংসারে আমি দেখেছি সব তাল কেটে যাচ্ছে। কেন? তারা দুঃখের সঙ্গে সংসার করে, প্রসন্নতার সঙ্গে নয়। সেই প্রসন্নতা হবে আত্মদর্শন করবে, কিন্তু অভ্যাস করতে হবে। যত দুঃখের চিন্তা করে, শরীরের মধ্যে যে ব্যাধি আছে, যত ব্যাধি চিন্তা করবে ব্যাধি বাড়বে, কমবে না। মনের, আমাদের গুরুজি বলতেন, ব্যাধি রোগে হোক মনে যেন না হয়। শরীরের ক্রিয়া হয়ে গেছে, ক্যাজুয়ালি নেবেন, হয় না, শর্ট কলেরই হয়। হয়েছে, কী করবো, ধুয়ে ফেলো। হ্যাঁ, আমি এরকম, আমার তো জীবন সকলেরই হয়। সেইটা নিয়ে মাথা ব্যথা, কেন বলুন? আবার হবে নাকি? এটা কি হয়ে গেল? প্রসন্ন হয়ে যাও, ঠাকুর তুমি তো আছো, বলো না, বলছি না, প্রস্তুত থাকি।
সেই জন্য বলছেন প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি, তার বুদ্ধি স্থির হয়। যে প্রসন্ন নয় তার বুদ্ধি অস্থির। পর্যাবতিষ্ঠাতে, আপনি যারা দেখবেন অপ্রসন্ন বিষণ্ণ ব্যক্তির কখনো বুদ্ধি স্থির হয় না। যে বিষাদগ্রস্ত হয়ে আছে সংসারে, থাম দেখি, সবসময় বলিস না, চুপ কর, বলেন কি নাম না না, প্রসন্ন হয়ে যান। আপনি যদি জানেন এই লোকটি আপনার কাছে আসছে, খালি আজে বাজে কথা বলবে, নিজে নিজে বলবেন শুনছিস তো কথাগুলো মাঝে মাঝে বলছে, কান্দিস না ওদিকে গুরুদেব মন্দির, তাহলে কী হবে? প্রসন্ন হয়ে গেলেন আপনি। আর আপনি যদি তারটা গ্রহণ করে ফেলেন, একটু পরে আরে বলো না, শুধু বাজে বাজে কথা বলে, আপনি গিলে ফেলেছেন, আর একজন একাধিক মনে করছেন, সেও খানটা গিলে গেল। আর যদি বলেন আরে বলা একটা অভ্যাস করেছি, বদলাবে, ধীরে ধীরে হবে, কারণ আপনি প্রসন্ন রইলেন। আর যে দোষ দেখলো তার কি রস হলো কিনা, তার বুদ্ধিটা বিচলিত হলো কিনা, যে 5 জনের কাছে বললো কিনা, আপনাকে একটা কথা বলা হলো, আপনি আবার 5 জনের কাছে বললেন, আপনার প্রসন্নতার গেল তো এই 5 জনের নষ্ট, 5 জনের পাপটি আপনাকে গ্রহণ করবে। সেই জন্যে বুদ্ধি স্থির হয় কখন? প্রসন্ন থাকতে হবে। এই যে এত বড় কাজ হচ্ছে, হাসবেন, হ্যাঁ ও জায়গা দেখি না, চেষ্টা করে দেখুন। আমি করি চেষ্টা, আমার গুরুজি বলতেন যা করাবে চেষ্টা তাই হবে চেষ্টা। যেটুকু তোমার পাওনা তার বেশি তুমি পাও না, যতই গান গাও না। তা আমার জীবনে এটাই পাওনা ছিল। দুটো কথা হচ্ছে, বলা হয় সাধন জগতের মার্গটা হচ্ছে পুরাদার সন্নিবিষ্ট পথ, পুরের মাঝখান দিয়ে যেতে হয়। তা মাঝে মাঝে একটু পা কাটতেই পারে, কেটে গেলে পায়ে ধরে নিয়ে ওইখানে বসে যাবেন নাকি? না, একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটাই কি জীবন? কি তাহলে আপনার জীবন গেল, উনি নেই, ওটাই তো জীবন নয়। জীবন হচ্ছে তাকে লাভ করা, এগুলো জীবনের সাথী, এগিয়ে যাওয়ার সাথী। সেই সাথীকে যদি তাকে সাথী একবার করে ফেলি, তাহলে আমার জীবনে আর কোনো সাথী দরকার নেই। আরে উনি আপনার কাছে সাথী ছিলেন, একটা দেহ ধারণ করে, কিন্তু সেই দেহটা এখন তিনি কোথায় আছেন? ওখানেই আছেন, ওখানের মধ্যে। সমস্ত জল, এই যে মাটি থেকে জল শুষে নিচ্ছে আকাশে, তাকে একদিন না একদিন সমুদ্রে যেতেই হবে। আকাশাং পতিতাং তৈয়ং যথা গচ্ছতি সাগরং সর্বদেবং নমস্কারঃ কেশবং প্রতিগচ্ছতি। আমরা সবাই তার কাছে যাব, তাহলে প্রসন্ন থাকতে হবে। নাস্তি বুদ্ধিরায়ুক্তস্য না চায়ুক্তস্য ভাবনা না চা ভাবায়ত শান্তি অশান্তস্য কত সুখম। যে অশান্ত সে কোথা দিয়ে সুখ পাবে? নাস্তি বুদ্ধিরায়ুক্তস্য, যার বুদ্ধি প্রসন্ন নয়, যুক্ত নয়, হ্যাঁ, যার বুদ্ধি নাস্তি বুদ্ধি না চায়ুক্তস্য ভাবনা, যার ভাবনা সবসময় এই ভাবতে পারবে, নচা অভায়ত শান্তি, যার তার অশান্ত, অশান্তিতে রয়েছে, তার সুখ থাকবে না, তাই না? একজন সেখানে দেখছি এই ঠোঁটটা একটু সাদা হয়ে গেছে, জানেন, সে আমি বলছি খেয়ে দিন না, অনেকক্ষণ ধরে খায় না। তারপরে দেখতে পাচ্ছি খেয়ে দিয়ে মুখ দিয়ে লিপস্টিক লাগানো ছিল, আবার খেয়ে দিয়ে লাগাচ্ছে। ওরে রাম রাম রাম। তার মানে ব্যাপারটা হয়েছে উনি ওই যে প্রসন্ন নন, ওইটি লাগিয়ে প্রসন্ন রেখেছে। খুলে দে সকলের কাছে, খুলে দে না সকলের কাছে, হ্যাঁ, মানে জানালা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে, ওই প্রাণে বাতাসটা লাগুক। আমি দেখেছি এখানে যারা হয়তো আছে মনে করবেন না, মাথায় চুল নেই, এইখানের চুলগুলোকে টেনে নিয়ে এসে এখানে ঢাকা দিয়েছে, হাওয়াতে উড়ে গেছে। সেবার এদিকে চামড়ের মতো ওদিকে বলছে, বাবা দে না খুলে, তাই তো ওইটা নিয়েই ব্যস্ত। কেউ ওদিকে রুমালে ঢাকা দিয়ে রেখে সারাক্ষণ দেখাবে না লোক কি যদি বলো বলো। এইগুলোকে বলা হয় অপ্রসন্নতার লক্ষণ। সমাজে গিয়েছেন আলাদা, সমাজ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করবে। তাহলে বোঝা গেল আজকের বিষয়বস্তু? না বোঝা গেল না? পাঠ করে নিন, পাঠ করে নিয়ে এসে যাবেন পণ্ডিতজি, অন্নদা পাঠ করবেন। সোমামা নবম অধ্যায় ধরুন, ধরুন জোরে পাঠ করুন।